কোরআন শরীফের ভিতরে রব্বুল আলামিন বলছে মৃত্যু দুইবার, জীবিত দুইবার। এই জায়গাটা আমাদের খেয়াল নাই, আমরা ভাবি মৃত্যু একবার, জি না। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বলেন, গোলাম রে, আমার গোলাম, কেমন করে তুমি আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ছিলে শাক সবজি মাছ মাংস ফল ফ্রুটের ভিতরে। এখান থেকে আমি চুনাও করে করে ছেঁকে ছেঁকে জমা করেছিলাম দুইটা মেশিনের ভিতরে। একটা মেশিনের নাম হলো নারী, আর একটা মেশিনের নাম হলো পুরুষ। পুরুষ যত কিছু খেয়েছে, একই হাড়ির ভাত, একই গরুর মাংস, একই মাছ, একই ফল ফ্রুট। নারী যত খেয়েছে, নারীর শরীরে রক্ত হয়েছে, ওই রক্ত থেকে বীর্য হয়েছে, সেখান থেকে শুক্রাণু জন্ম নিয়েছে, ডিম্বাণু নয়। ডিম্বাণু জন্ম নিয়েছে, শুক্রাণু নয়। একই হাড়ির ভাত, একই গাছের ফল। মানুষ পুরুষ যখন খেয়েছে, তার ভিতরে রক্ত হয়েছে, রক্ততে বীর্য হয়েছে, সেখান থেকে শুক্রাণু হয়েছে। এই শুক্রাণু আর ডিম্বাণুকে আমি ক্রসের মাধ্যমে মায়ের পেটে নিয়ে গিয়ে তোমাকে আমি বানিয়েছি। লম্বা আয়াত আছে সূরা মুমিনের ভিতরে, আমি তোমাকে মানুষ বানালাম। তার মানে তোমার আগে কোনো অস্তিত্ব ছিল না, তুমি মৃত ছিলে। তুমি মৃত ছিলে, তোমাকে আমি জীবিত করলাম, আবার তোমাকে আমি দ্বিতীয়বার মারব। আমরা একবার মৃত ছিলাম। আর কথায় একজন দার্শনিক বলে দিয়েছেন, অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ। অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ। অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ। আমাদের কোনো এরকম কাঠামো ছিল না, বডি ছিল না। যিনি আল্লাহ চুনাও করে করে মায়ের পেটে অস্তিত্ব দিলেন তিনি আল্লাহ। তাহলে আমরা আগে মৃত ছিলাম, আবার আল্লাহ আমাদের জীবিত করেছেন। জীবিত করার পর আবার আজরাইল দিয়ে আমাদেরকে মারবেন। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম। আজরাইল দিয়ে মারার পরে আবার জীবিত করবেন। তাহলে জীবিত আছি, আবার জীবিত করবেন। তাহলে দুইবার মৃত্যু, দুইবার জীবিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সুম্মা ইলাইহি তুরজাউন। এরপরে তোদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। এই জেনারেটরম্যানকে ডাকলে ডাকো, ডাকতে বলছি তো। তুমি আমার বুদ্ধি বার করছো কেন? ওর সঙ্গে আমি কথা বলবো তো, ঝগড়া করবো? কিছু করেনি তো, একটু কথা বলবো। ডাকো ডাকো। হ্যাঁ, আসছে। কতক্ষণ টাইম লাগবে? হ্যাঁ, ও ডাকো। আর বেশি কুবুদ্ধি করলে তোমার কপালে যাবে মরণ। হ্যাঁ, ভালো কথা বলছি, তুমি চিনো না। তাহলে মৃত দুবার, জীবিত দুবার। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলো? কথা বলেন হলো? সূরা মুমিনার একটা আয়াত আছে এরকম। কিরকম? বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু রব্বানা আমাতানা স্নাতাইনি ওয়াহিয়াইতানা স্নাতাইনি ফাতারাফনা বিজুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। আমার কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন ভাই, আজকে খুব ডিপলি কথা। ধরেন আমি একটা কোনো ভুল করেছি, আমিও মানুষ। এই সভাপতি ভাই অনেক পরিচিত মানুষ, দীর্ঘদিন আসা যাওয়া। ওনার সঙ্গে আমার একটা ভুল হয়ে গেছে।
কোনো কথা আমি জোরে বলে দিয়েছি, সমাজ সবাই ভাবছে এটা নূর মোহাম্মদের ভুল। আমি যখন বলেছি তখন আবেগে ইমোশনাল বলে দিয়েছি, রেগে। তারপরে বায়ান করতে করতে আমার মনটা বলছে এটা তো আমার ঠিক হলো না। এবার আমার মাথা ঠান্ডা হয়েছে, তো আমার মাথা বলছে তুই ঠিক করিসনি। তো আমি যদি এই জালসা, সবাই রেডি হয়ে আছে যে জালসাটা শেষ হোক, যে নূর মোহাম্মদকে ধরবো, আমাকেও কোনো ঝগড়া করবে না, খালি বলবো এটা কেন বললেন। তাহলে আমাকে উত্তর দিতে হবে সমাজকে। তা আমি এই জালসা শেষ হওয়ার আগেই ওনার হাতটা ধরে বলছি আমার যা হয়েছে আমি আবেগে বলে ফেলেছি, মাফ করে দেন। আমি ওনার কাছে এই সমাজের লোক ধরার আগে মাপ চাইছি। তখন ঘুরিয়ে সমাজের লোক বলবে আচ্ছা ছেড়ে দেন। মানুষ বুঝে নেবে যে মানুষ যখন নিজের ভুলকে নিজে স্বীকার করে তা ওকে আর শাস্তি দেওয়ার দরকার নেই, আচ্ছা যাক ছেড়ে দাও, যেটা হয়ে গেছে। বলবে কি বলবে না? আরে হ্যাঁ না বলেন, বলবে। এটা কিয়ামতের দিন চলবে। কিছু লোক কিয়ামতের মাঠে জড়ো হবে, জমা হওয়ার পরে তারা খেয়াল করবে আল্লাহর আরশ চলে এলো, আল্লাহ চলে এসেছেন, দাড়ি পাল্লা মিজান এসে গেছে, এখন নেকি ভোজন করা হবে, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে। যত রকম ঝামেলা চারিদিক থেকে যেন কালো মেঘের মতো কিয়ামতকে ঘিরে ধরছে। তখন এরা বলবে চল বিচার হওয়ার আগে আল্লাহর কাছে আমরা সারেন্ডার হয়ে যাই। যেই লোকগুলো যে বলবে কলো, ওরা বলবে রব্বানা, হে আমাদের প্রভু, ফাতারাফনা আমাতানা সানাতাইনি, মৃত দুবার, ওয়াহিয়াইতানা সানাতাইনি, জীবিত দুবার। আমরা ভালো করে বুঝিনি, দুনিয়ার ব্যাপারে ভেজালগুলো বুঝতে পারিনি। ফাতারাফনা বিজুনুবিনা, আমরা আমাদের গুনাহগুলোকে স্বীকার করছি, আমরা আপনার সাথে অন্যায় করেছি, কোনো রকম ভালো কাজ করতে পারিনি। মাবুদ গো, তুমি ক্ষমা করে দাও। ফাতারাফনা বিজুনুবিনা, মাফ করে দাও। আল্লাহকে আবার বলবে ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, কিয়ামতের ময়দানে ওয়াল মালাইকাতু সাফফাল লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আমাদের ভারতবর্ষটা বিএসএফ দিয়ে ঘেরা আছে, যেদিকেই যান বিএসএফ আপনাকে গুলি করবে, মারবে। কিয়ামতের ময়দানটা ওই রকম ঘেরা থাকবে ফেরেশতা দিয়ে, যেদিকেই পালাতে যাবেন ফেরেশতাতে মারবে। তাই আল্লাহকে বলবে আল্লাহ ফাতাফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, হে আমাদের রব, আজকে কিয়ামতের ময়দান থেকে পালিয়ে যাওয়ার রাস্তাটা আপনি বলে দেন। ওই রাস্তাটা আপনার কাছে আছে, ওই রাস্তা দিয়ে আমরা পালিয়ে যাব, আবার আমল করে দুনিয়াতে আসব। তারা বলবে মৃত্যু দুইবার, জীবিত দুইবার আমাদের বুঝতে অসুবিধা হয়েছিল, আজকে গুনাহকে স্বীকার করছি, কিয়ামত থেকে পালিয়ে যাওয়ার রাস্তাটা মাবুদ তুমি আমাদের বলে দাও। তাহলে বলে দাও তো বলতে পারবে না। কোন দিকে পালাবো আর কোন দিকে যাব বলার ক্ষমতা হবে না, আল্লাহ বলবেন না। তাহলে এর নাম হচ্ছে মওত। মওতের আগে মাল জোগাড় করে যেতে হবে। পৃথিবীর যত সফর আছে, চেন্নাই, বোম্বাই, দিল্লি, গুয়াহাটি, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, গোয়া, অমৃতসর, সৌদি, দুবাই, কুয়েত, জাপান, জার্মান, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, পৃথিবীর যত সফর আছে, এই হায়াতের যত সফর আছে, পথের পাথিও সাথে নিতে হয়। জামা কাপড়, ব্যাগ, খাওয়া দাওয়া, রুটি কলা, পথের পাথিও সাথে নিতে হয়। আখেরাতের সফরের পাথিও আগে পৌঁছিয়ে দিতে হয়। আখেরাতের সফরের
পাথিও আগে পৌঁছে দিতে হয়, এর নাম মওত। মওতের আগে তুমি যা পৌঁছাবে পৌঁছাও, মরে গেলে আর তোমার দ্বারা পৌঁছানো ক্ষমতা হবে না। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মরে গেলে আমলের লাইন কেটে যায়। তো মৃত্যু আগে, এবার আমি পর এই আয়াতটা 3 বার তর্জমা করব আর তাফসীর করব, 3 রকম করব, 3টে উদাহরণ দিয়ে। জি, সব টাকা ভরে দিয়েছে, একটা 500 টাকার নোট দেন। জি, আমার পকেটে নেই, দেন। আমার এই উদাহরণগুলো একটু মন দিয়ে শুনবেন, দেখবেন আপনি বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। আমি যখন কিছু জিজ্ঞেস করব, ছোট করে একটা উত্তর দেবেন। এটা হলো, আপনারা দূরে থেকে দেখতে না পারছে, আমি বলে দিচ্ছি, এটা 500 টাকা। ইন্ডিয়ান মুদ্রাস্ফীতিতে একে 500 টাকা বলা হয়। জি, 500 কত টাকা বললাম? 500। এর ভিতরে কে আছে? কে আছে এর ভিতরে? হ্যাঁ হ্যাঁ, ওগুলো ছবি আছে, কিন্তু আমি যেগুলো বলবো আপনারা ঠিক বলবেন, না হলে ভুল বলবেন। শেষকালে যখন জিজ্ঞেস করব, এর ভিতরে 1 টাকা আছে 500টা, 2 টাকা আছে 250টা, 5 টাকা আছে 100টা, 10 টাকা আছে 50টা, 20 টাকা আছে 25টা, এর ভিতরে রয়েছে 50 টাকা রয়েছে 10টা, এর ভিতরে 100 টাকা রয়েছে 5টা। আপনার এর ভিতরে 1 2 3 4 করে গুনতে গুনতে 100 200 300 400 490 491 492 493 494 495 496 497 498 499 যুক্ত 1 500। এর ভিতরে 501 টাকা নাই। এই 500টা হলো অঙ্ক। বিজ্ঞানী যে ইঞ্জিনিয়ার এটাকে পেটেন্ট দিয়েছে মুদ্রাস্ফীতিতে, সে বলেছে ওর অঙ্কের শেষটা লিখে দাও, মানুষ বাকিটা বুঝে নেবে। আমি যখন চায়ের দোকানে গেলাম, পুরীর দোকানে গেলাম, চা খেলাম, পুরি খেলাম, দোকানদার বলল, ভাইয়া আপনার 150 টাকা হয়েছে, এটা যদি দিই ও আমাকে এই রকমই টাকা রিটার্ন করবে, 350 টাকা আমাকে দিয়ে দেবে। তার মানে আমার 150 টাকা খরচা হয়ে গেল। তো এই যে ভিতরে টাকাগুলো রয়েছে, এটার নাম হায়াত। আর 500 যেটা লেখা রয়েছে 500, এটার নাম হলো মত। আর এরপরে আর কিছু ক্ষমতা থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানব করলে তুমি ডাক্তার হও, মাস্টার হও, ইঞ্জিনিয়ার হও, তোমার ভিতরে কতগুলো গুণ, মানুষই ডাক্তার, মানুষই মাস্টার, মানুষই ইঞ্জিনিয়ার, মানুষই মাওলানা, মানুষ মুফতি, তুমি যে কোনো হও না কেন, নারী পুরুষ হও না কেন, তোমার শেষ অঙ্কর নাম হচ্ছে মত। মাস্টারকে মরতে হবে, ডাক্তারকে মরতে হবে, নারীকে মরতে হবে, পুরুষকে মরতে হবে, সুস্থকে মরতে হবে, রোগাকে মরতে হবে, পাগলকে মরতে হবে, শিক্ষিত মরবে, মূর্খ মরবে, আপনার কিনা চাকরিজীবী মরবে, শ্রমজীবী মরবে। আমাদের জীবনের শেষ অঙ্কের নাম হচ্ছে মত। এই টাকাটার শেষ অঙ্কের নাম হচ্ছে 500। 500 থেকে 1 আর বাড়ানো যাবে না। আমরা দুনিয়াতে যে ঘুরছি ফিরছি, হায়াতকে ক্ষয় করছি, মতকে ক্ষয় করি নাই। হায়াতটা ক্ষয় করতে করতে যেদিন শেষ হয়ে যাবে, সেদিন মত এসে আমাকে মোলাকাত করবে। 1 সেকেন্ড বাড়ানো যাবে না। আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল হাত্তা ইযা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুমি যে পৃথিবীর বুকে বিচরণ করা যায়, করো, যত ডিগ্রি হাসিল করো,
একদিন মতের কোলে ঢলে পড়তে হবে। এই পৃথিবীর সেরা পুরুষ, যার কোনো তুলনা নাই, যার সঙ্গে কারো তুলনা করা যাবে না, আল্লাহর পরে পরে যার স্থান, এই রকম ব্যক্তিটার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন মতের কোলে ঢলে পড়েছে। অতএব আমাদের জিন্দেগিকে আমরা খরচা করতে রয়েছি, যত শ্বাস যাচ্ছে তত খরচা হচ্ছে। এটাকে লোহা দিয়ে কাটা হয়, সেটাকে বলা হয় টেনিস ব্লেড। এটাকে তাই যদি টানা হয় কড়কড় 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 করে কেটে ক্ষীণ হয়ে যাবে, শেষকালে কেটে যাবে। এটাকেও কাটা হবে, রেল লাইন কাটা হয়, করত দিয়ে বাঁশ কাটা হয়, করত দিয়ে কাঠ কাটা হয়, খড়কড় কড়কড় করতে করতে ক্ষীণ হয়ে কেটে চলে যাবে। কিন্তু আমার রব আমাদের জিন্দেগি নামে যে কাঠটা আছে, জিন্দেগি নামে কাঠে একটা করত লাগিয়ে দিয়েছে, করত চলতি রয়েছে, কিন্তু আমাদের কোনো খেয়াল নাই। একজন বিজ্ঞানী বলছেন, বড় দার্শনিক বলছেন, তুমি হায়াতটাকে তুমি নিজেই কাটছো, প্রতিদিন কাটতে রয়েছ। বন্ধু, তুমি এখনো পর্যন্ত খেয়াল করছো না তোমার নাকটা হলো করত। যেতেও কাটছে, আসতেও কাটছে। যেদিন থেকে তুমি হায়াত পেয়েছো, পৃথিবীর মাটিতে এসেছো, করত চালু হয়ে গেছে। যেদিন তোমার হায়াত কেউ কেটে শেষ করে দিবে, করতটা বন্ধ হয়ে যাবে, আর চলবে না। সেদিন তোমার নাম হবে মৃত। আল্লাহ বললেন, মতকে আগে দিলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা মতকে যখন খেয়াল করবে, তোমাদের ভালো আমল করার মতো মানসিকতা তৈরি হবে। কেন? মত থেকে উদাসীন হয়ে না, মাথাতে খালি একটা জিনিস ভরে নাও, একটা জিনিস মগজের সঙ্গে পিন করে নাও, আমাকে মরতে হবে। আলেম বলবে মরতে হবে, নামাজ পড়েনি। মৌলানা বলবে, ভাই রে যাই করি না কেন আমাকে মরতে হবে, নামাজ রোজা করেনি। আর পাইলট বলবে মরতে হবে, তাহলে আমল করেনি। ডাক্তার বলবে মরতে হবে, আমল করেনি। আবার মাস্টার বলবে মরতে হবে, আমল করেনি। চাষি বলবে মরতে হবে, আমল করেনি। যদি মরতে হবে জিনিসটা মাথায় ঢুকে যায়, ওর দ্বারা আমল করাটা আসান হবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। একটা গেল। নাম্বার 2, ধ্যান দেন আমার দিকে। জি, নাম্বার 2, আমার ছেলে আপনার মেয়ে, দুইজনা নিয়ত করেছি বিহাই হব। আমার ছেলে আপনার মেয়ে, দুইজনে নিয়ত করেছি বিহাই হব, ছেলে মেয়ের বিয়ে দেব। আচ্ছা, আপনারা এবার বলেন, বিয়ে দিতে গেলে কি করতে হয়? দুনিয়াবি কথা বলছি, আমি ফতোয়া দিচ্ছি না। কাঠ ছাবো, দাওয়াত করো, প্যান্ডেল দেখো, বাবুর্চি দেখো, মেয়েরা দেখো, এটা নিয়ে এসো, ওইটা নিয়ে এসো, দোকানদানি করো, একটা কাজ এসে যায় মাথায় আঞ্জাম। তাহলে আগে কাজ না আগে ডেট? বিয়ের কোনো ডেট করিনি। কেউ প্যান্ডেলের ভাড়া বায়না করবে, কেউ বাবুর্চি দেখবে, গরু কিনবে, খাসি কিনবে। যেদিন ডেট হবে সেই দিন থেকে কাজে নেমে পড়বে দুই ফ্যামিলি। আর ডেট যতদিন না হচ্ছে অতদিন পর্যন্ত কেউ কাজে নামবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদের মতের ডেটটা আগে বানিয়েছি আমি। ওই ডেটটা বানানোর কারণ হচ্ছে তুই যখন মাথায় এটা ভরে নিবি, আমার রব
যেদিন আমার নামে নূর মোহাম্মদ নামে কলমটা ধরেছে তকদির লেখার জন্যে, সেই দিন আমার ডেটটা আগে লিখেছে কোন তারিখে আমি মরব। তাহলে আমার মতের তারিখ যখন আগে লেখা হয়েছে, আমার থাকলো হায়াত, হায়াতে যতদিন বেঁচে আছি মরতেই তো হবে। আমার দ্রুত গতিতে আমরা দৌড়ছি, যতগুলো মানুষ আছে দৌড়ছি, এমন একটা দিকে দৌড়ছি যেদিকে মত রয়েছে। তাহলে ভালো আমলগুলো করে নি, এগুলো তো আমার কাজে লাগবে। এগুলো আমল যদি না করি তাহলে মরার পরে আমি বিপদে পড়ে যাব। তাই আমার আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোর মাথার ভিতরে যখন ঢুকে যাবে আমি মতের দিকে দৌড়ছি, তখন তুই ভালো আমল করতে লেগে যাবি। জি, আমরা যতগুলো মানুষ আছি সবাই দৌড়ছি, কেউ বসে নাই। কার দিকে দৌড়ছি? মতের দিকে দৌড়ছি। আমি গোটা দেশের কথা বলছি না, এখানে যটা নারী পুরুষ বসে আছি এই লোক কটার কথা বলছি, বাকি কটা বাদ দেন, সবারই কথা বাদ দেন। আমরা সবাই দৌড়ছি মতের দিকে। একজন উঠে বলেন আমি জীবনে মরব না, আমি লিখিত দেবো, তোমাকে আমল করতে হবে না। আর যদি আমরা এটা মাথায় ভরে নিই, যতগুলো লোক আছে আপনি একটা একটা করে ধরে কাউন্টিং করেন, এই মরবি কিনা? হ্যাঁ মরবো। মরবি কিনা? হ্যাঁ মরবো। মরবি কিনা? হ্যাঁ মরবো। তাহলে আমাদের ধরেলেন সবাই পশ্চিম দিকে মুখ করে দৌড়ছি। কারো মতটা আছে 1 বছর পর, 2 বছর পর, 20 বছর পর, কিন্তু মত আছেই, এটা শিরোধার্য যখনই মাথায় হয়ে যাবে তখন ওই পারে কি কি লাগে? নামাজ লাগে, রোজা লাগে, হজ লাগে, জাকাত লাগে, দান লাগে, খয়রাত লাগে। আল্লাহ এই জন্য এক কথাই বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার মাথা গোলামের মাথায় যখন মতটা ঢুকে যাবে তখন তারা ভালো আমলের প্রতিযোগিতায় লেগে যাবে। তারা দুনিয়াকে ত্যাগ করবে আর বেশি বেশি করে আমল করার চেষ্টা করবে। তাহলে তাদের ভিতরে ভালো আমলের প্রবণতা এসে যাবে। উঠবেন না ভাই, একটু সময় দেন, অন্য আয়াতে যাচ্ছি। এবার একটা কথা আপনাদেরকে বলবো। কথাটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতটা হলো সূরা বাকারার আয়াত। আয়াতটা আলাদা নাম আছে আয়াতুল কুরসি। কুরসি মানে হচ্ছে সিংহাসন, আল্লাহর সিংহাসনের বর্ণনা আছে এই আয়াতটার ভিতরে। আল্লাহ কেমন ক্ষমতা তার বর্ণনা আছে এই আয়াতটার ভিতরে। 12টা সাবজেক্ট আছে আর 19টা অনুশীলন রয়েছে। এই আয়াতটার তর্জমা আলাদা, এর তাফসীর আলাদা। তবে মওতের ক্ষেত্রে আয়াতটা পড়লাম কেন? বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা সুন্দর একটা ফজিলত দিয়ে গেছেন। ফজিলতটা কি? এই আয়াতটা যে প্রতিদিন 5 বার পড়বে কিংবা 7 বার পড়বে, 5 বার পড়বে কিংবা 7 বার পড়বে, 5 বার পড়লেও হবে 7 বার পড়লেও হবে। সময়টা কখন? ফরজ নামাজের সালাম ফিরার পর, সুন্নতের আগে। ফরজ নামাজের সালাম ফিরার পর 5 ওয়াক্তের সুন্নতের আগে এই আয়াতটা যে পড়বে ওই লোকটার ফজিলত কি, ওই লোকটার সম্মান কতটা বাড়বে। এই আয়াতটা ওই লোকটাকে কতটা সম্মানী করে দিবে। ওই লোকটা আল্লাহর কাছাকাছি মানুষ হয়ে যাবে। ও আর আল্লাহ, আল্লাহ আরো বেশি দূরে নয়। আল্লাহ তো আলিমুল গায়ব আলিমুম বিজাতিস সুদূর। তাই আল্লাহ ওকে দেখতে পেয়েছে কিন্তু আল্লাহকে দেখতে পেয়েছে না। মধ্যখানে একটা পর্দা রয়েছে, পর্দাটা
পর্দাটা যেদিন ফেটে যাবে, ছিঁড়ে যাবে, উড়ে যাবে, ওই লোকটা নিজের চোখে আল্লাহকে দেখবে। এই আয়াতটা পড়লে আল্লাহর এত কাছে চলে গেছে, শুধুমাত্র একটা পর্দাতে আটকিয়ে রেখেছে। আর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পর্দাটা কি বা কোথায় বা কেন আটকে দিল? আয়াতুল কুরসি পড়ার পর আমি আল্লাহকে দেখতে পেছি না। বিশ্বনবী বললেন, ওটা পর্দা মানে হচ্ছে ওর নাম মত, ওর নাম মত। ওই লোকটা যখন মরবে সঙ্গে সঙ্গে আল্লাহকে দেখবে। তাহলে মত হলো একটা পর্দা, মত হলো একটা পর্দা, পর্দা উঠে গেলে আল্লাহকে দেখবে। তার মানে বিশ্বনবী বলছেন, আয়াতুল কুরসির যদি কারো আমল এরকম থেকে থাকে, যেদিন তার মত হবে সেদিন আল্লাহর সঙ্গে মোলাকাত ঘটবে। জি, আল্লাহর সঙ্গে মোলাকাত ঘটবে। কত সুন্দর কথা। কিন্তু একটা কথা আমার মাঝে বলবো, 2-5 মিনিট বলবো, শুনে মজা লাগবে। আপনাদের এই ভাটল এলাকায় মানুষ মরে, শুনতে পাইনি। এই আর কতক্ষণ সময় লাগবে তোমার? হাসছো? এই ভাটল এলাকায় মানুষ মরে, একটু জোরে বলেন। ভয় লাগছে নাকি? মরে? জি না, মানুষ কোনোদিন মরে না, মানুষ কোনোদিন মরে না। এইটা প্রমাণ করবো এখন 5-7 মিনিট। সব আছে, আপনার দাদা, নানা, মা, বাপ, ভাই, বোন, আত্মীয় স্বজন, যাদেরকে আপনি বলছেন মরে গেছে, ওরা সব আছে, মরেনি। লালন ফকির কি বলছে? লালন ফকির কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। মরলে মানুষ বিচার হবে কার? কে বলে মানুষ মরে, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। মরলে মানুষ বিচার হবে কার? জি, নদীতে জোয়ার আসে, যাই ভাটিতে আবার ফিরে, জোয়ার ভাটার খেলা রে ভাই দেহের মাঝারে, কে বলে মানুষ মরে। আব্দুল আলিম কি বলছে? পরের জমি পরের জায়গা, ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। তাহলে মানুষ মরে না। কোরআন কি বলছে? কোরআন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর যত প্রাণী আছে তারা মদকে খাবে, মদকে চাটবে। মানুষ মরে যাবে এটা নয়, মদকে তারা চাটবে। যে জিনিস চাটা হয় সেটা খাদ্য বস্তু হয়। মানুষ আলকাতরা চাটবে না, মানুষ আপনার কেরোসিন তেল চাটবে না, মানুষ কাদা চাটবে না। মানুষ যদি চাটে তো মধু চাটবে, মধুকে চেটে দেখবে। তাহলে মদ হলো চাটার জিনিস। কোরআনে কোথাও লেখা নাই মানুষ মরে যাবে, শেষ হয়ে যাবে, লেখা নাই। বরং আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মানুষ মদকে চাটবে, তারপরে আমার কাছে ফিরে আসবে। ফিরে আসবে মানে লোকটা জীবিত আছে, এখনো মরেনি। যে ফিরে যায়, আমি যদি বলি মঞ্জুর মাদ্রাসায় গিয়ে ভাত খাবে, তারপরে আমার কাছে আসবে, তার মানে লোকটা তো মরলো না। কোরআনে কোথাও নাই লোক
লোক মরে যাবে, তারা আল্লাহ বলছেন মওতকে চাটবে, আমার কাছে ফিরে আসবে। হায়াতের সঙ্গে রুজি এত সামঞ্জস্য, যতদিন হায়াত ততদিন রুজি। আহার দেবেন তিনি, রে ভাই জীব দিয়েছেন জুনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। না চেয়ে দেখ ক্ষেতের ফসল, পাই যে বৃষ্টি জল, তুই যে পেলি পুত্র কন্যা কে দিল তা বল। তার মানে হায়াত যতদিন আছে রুজি আল্লাহ পৌঁছাতে থাকবে। তাহলে মানুষ মওতকে চাটবে কিন্তু মানুষ মরবে না। যে দুটো তিনটে উদাহরণ দিব, খুব সুন্দর করে বুঝতে পারবেন। প্রাইমারি স্কুল আপনাদের ভাটলে 4টা রুম আছে, 4টা রুমে 1 2 3 4 5 বসে আছে। অফিস রুমে 3 জন শিক্ষক এসেছে, 1 জন আসেনি, বা 5 জন শিক্ষকের মধ্যে 2 জন আসেনি, 3 জন এসছে। ছেলে পিলে হই করছে। ক্লাস 4 একটা খুব ভালো ছেলে আছে, ট্যালেন্টেড বুদ্ধিমান ছেলে। ওই ছেলেটাকে হেডমাস্টার বলছে, মিজানুর স্যার তুমি ক্লাস 1-এ ছেলেগুলোকে একটু থাবড়ে থুবড়ে রাখো তো, কোনো রকম। মাস্টার নাই, চলে গেছে ওখানে। একই জায়গায় আছে, খালি 4-এর রুম থেকে বেরিয়ে ক্লাস 1-এর রুমে আছে। মিজানুরের আব্বা যাচ্ছিল মাঠ, তো ছেলেটা স্কুলে এলো কিনা তাই দেখতে গিয়ে ক্লাস 4-এ ঢুকছে যখন, তখন বলছে মিজানুর কই রে? যতগুলো ছেলে ছিল কি বলছে, ও নাই, ও নাই, চলে গেছে, ও নাই, চলে গেছে। কিন্তু হেডমাস্টারকে যখন জিজ্ঞাসা করছে আমার বেটা কই, বলছে আছে, স্কুলই আছে, ওই রুমে নাই, এই রুমে আছে। ভাইরা আমার, আমি বলছি মা নাই, বাপ নাই, ভাই নাই, আমার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, ভবদেশ থেকে চলে গেছে। কিন্তু আল্লাহকে জিজ্ঞেস করেন ওরা কই, আল্লাহ বলবে আছে, আমার কাছে জমা আছে। দুনিয়া থেকে নিয়ে আমি ইল্লিনে দিয়েছি, সিজিনে দিয়েছি, আমার যে স্তর আছে সেখানে জমা আছে। আজকে আপনি ভাটলে থানাতে গিয়ে বড়বাবুকে খুঁজছেন, কিন্তু রাতারাতি ওর পোস্ট চেঞ্জ হয়ে ইটাহার চলে গেছে। এরা বলবে নাই, কিন্তু এসপি বলবে আছে, ইটাহার আছে। ভাইরা আমার, আপনারা যাকে দেখছেন মানুষটাকে, মানুষটা দেহ না আত্মা। কাকে আপনারা মানুষ বলবেন? দেহকে না আত্মাকে। দেহ কোনোদিন মানুষ নয়, আত্মাটা হলো মানুষ। নূর মোহাম্মদ কার নাম? দেহের নাম নয়, আত্মার নাম। আমি যেদিন মারা যাব, আমার ছেলে আমার মেয়ে কাঁদবে, আপনি গিয়ে বলবেন মা তুমি কাঁদিও না, তোমার আব্বাই তো রয়েছে। আমার মেয়ে বলবে না, আমার আব্বা যিনি তিনি নাই, তিনি চলে গেছেন, এটা আমার আব্বার বডিটা পড়ে আছে, এটা পচে যাবে, ধ্বংস হয়ে যাবে, মাটিতে মিশে যাবে। এতদিন যিনি আমাদেরকে স্নেহ ভালোবাসা দিতেন, ওই আব্বাটাকে আজরাইল নিয়ে চলে গেছে। তাহলে এই দেহের ভিতরে 2টা জিনিস রয়েছে, একটা রয়েছে দেহ, আর একটা আত্মা। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে দেহ ফিরবে না, আত্মা ফিরে যাবে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আজরাইল আত্মাকে নিয়ে চলে যাবে। তাই কোরআনে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া। হে নফস, আত্মা, তুমি চলো তোমার রবের দিকে। ভালো আত্মা, তুমি আল্লাহকে রাজি করেছো, আল্লাহর দিকে ফিরে চলো। তেমনি খারাপ আত্মাকে বলা হবে, আত্মারে তুই বেরিয়ে আয়, দেহ তো তোকে দেয়া হয়েছিল, দেহটা তোর নয়, এটা আল্লাহ তোকে গিফট করেছিল, উপহার দিয়েছিল। পৃথিবীতে তুই ঘুরবি, ডিগ্রি হাসিল করবি, ব্যবসা বাণিজ্য করবি, তার জন্য তোকে দেহ বিচরণের জন্য দেহটা দেওয়া হয়েছে, দুনিয়া বিচরণ করার জন্য দেহ দেওয়া হয়েছে। দেহ ফেলে দে, তুই বেরিয়ে আয়, আত্মাকে নিয়ে যাওয়া হবে। আত্মার কোনদিন মত হয় না, আত্মা আছে আমার দেহে, আজরাইল নিয়ে চলে যাবে। আত্মা তো মরবে না, আল্লাহর কাছে হাজির করে দেবে। আল্লাহ ইল্লিনে দেবেন, সিজিনে দেবেন, জান্নাতে দেবেন, জাহান্নামে দেবেন। আত্মা
আর কোনোদিন মত হয় না। এই আত্মাকে আল্লাহ বলেছেন তোর প্রথম তকদিরে যখন আমি লিখি তখন মতকে লিখেছি, তারপরে তোকে আমি হায়াত দিয়েছি তুই ভালো আমল করবি বলে। দেহ আমল করে না, আত্মা আমল করে। ব্যবহার করা হয় দেহকে। মাইক আওয়াজ করে না, আওয়াজ করছি আমি বন্ধ করে দিলে সমস্ত মাইক বন্ধ, আমি আওয়াজ করলে সমস্ত মাইক আওয়াজ করবে। তাই দেহ আমল করে না, আমল করে আত্মা, ব্যবহার করে দেহকে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন গোলাম রে আত্মা কোনোদিন মরবে না, যেদিন মতকে চিনবে সেদিন আমার কাছে ফিরে আসবি। একটা উদাহরণ দিব আবার। আল্লাহ নিয়ত করলে যে নূর মোহাম্মদ নামে একটা মানুষকে পাঠাবো দুনিয়াতে, তো পৃথিবীর সৃষ্টির 50,000 পূর্বে, 50,000 বছর পূর্বে আমার তকদির লিখছে। বলেন পৃথিবীর সৃষ্টির 50,000 বছর, 50,000 অর্ধ লাখ বছর পূর্বে আল্লাহ আমার তকদির লিখছেন। তাহলে আমি আজকে ভাটলের ময়দানে 11:30টায় উঠে বক্তব্য রাখবো, এটা পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়ে গেছে, কেউ না বলতে পারবে না। আর কি বিষয়ে বলবো, এরপরে কি বলবো আমি জানি না, আমার আল্লাহ জানে। এরপরে কি বলবো আমি জানি না, আমার আল্লাহ জানে তুই কোন কোন ভাষা বলবি। এবার এই উদাহরণটা মন দিয়ে শুনেন। লিখতে শুরু করলেন, যে লিখলেন নূর মোহাম্মদ নামে একটা ব্যক্তি যাবে, আর মতের ডেটটা আগে লেখে। কথাটা বোঝার চেষ্টা করেন, মতের ডেটটা আগে লিখ। দিয়ে মতের তারিখ লেখা হলো 2026 সালে সেপ্টেম্বর মাসে 13 তারিখে বিকাল 3:15 মরবে। আল্লাহ নিয়ত করলে নূর মোহাম্মদকে কত বয়স দেব? 54 বছর। ওইখান থেকে টেনে হায়াতকে বের করছে। আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ওইখান থেকে হায়াতটা বের করছে। যে ওই 2026 সালে সেপ্টেম্বর মাসের 13 তারিখে বৈকাল 3:15 পৃথিবী ছাড়বে। তাহলে ওখান থেকে ও 54 বছর হতে কোন দিন মায়ের পেট থেকে বের করতে হবে, এটা আল্লাহ হিসাব করে দিয়েছে। সেই দিন আমাকে মায়ের পেটে দিয়েছে। এবার আমি মতের দিকে হাঁটছি, ঠিক আমার হায়াতের সাথে আমার রুজি মেল আছে। এমনি করে রুজিটা পাশে পাশে সাজানো আছে। কেন? রুজিতেই মত, রুজিতেই মত। রুজি খতম, মত শুরু। রুজি খতম, মত শুরু। রব্বুল আলামিন দেখি কত দৃশ্য তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। চোখের সামনে দেখি আছে আছে নাই, মুখে পানি দিতে দিতে আপন বিদায় নেই। তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। কারো পিতা, কারো মাতা, কারো স্ত্রী জন, কাহারো সাদের পাতেনি তাজিল জীবন। হাতে ধরে রাখি গরে তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। চোখের সামনে দেখি আছে আছে নাই, মুখে পানি দিতে দিতে আপন বিদায় নেই। তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান, আপামা জনসাধারণের নির্বাচিত
সদরে সভা, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে সুন্নে আলী মোমেনা মা ও বোনেরা, প্রশংসা তার যিনি আমাদের মাবুদ, সেই মহান মুনি আমাদেরকে ভাটল মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে এখানে এনে হাজির করেছেন। তাই আমরা সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া महबूब किबरिया इमामुल हरमैन शरीफैन नबी अहमद नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पर अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। मोहतरम भाइयों, आजीजो बुजुर्गो दोस्तों, ग्रंथ मुकुट आल कुरान থেকে ছোট ছোট কয়েকটি আয়াত আপনাদের সামনে পড়েছি। একটা হাদিসে নববী পেশ করেছি, যেগুলো কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সামনে রেখে খুব অল্প সময় কিছু কথা বলবো বলে নিয়ত করেছি। আমি তো বলতে পারবো না, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুধু প্রথমে একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আমি আমার আল্লাহর উপরে ভরসা করে বলছি, কোনো মানুষের উপরে আমি ভরসা করছি না, তাওয়াক্কুল করছি না। যদি ধৈর্য ধরে আপনারা সময় দিতে পারেন তা আজকে একটা সাবজেক্ট নিয়ে বাড়ি যাবেন। এই জেনারেটরম্যানকে আমার কাছে ডাকো, বলে মৌলানা সাহেব ডাকলো, ডাকো ফোনে ডাকো জেনারেটরম্যানকে। ভাই জেনারেটরের দায়িত্বে কে আছেন আমাকে দেখা করেন, আপনার সাথে দরকার আছে একটু। জেনারেটরের দায়িত্বে যে আছেন সে আমার কাছে আসবেন একবারে সরাসরি এখানে। জেনারেটরম্যান কে আছেন আপনি এখানে আসেন, আপনার সাথে দরকার আছে। তুমি ফোনে ডেকে দাও, দরকার আছে। তো আমাদের জীবনের শেষ, আজকে আমি বক্তা এখানে কি শেষ, ভালো ভালো আলেমগুলো হয়ে গেল। আপনারা আমার সঙ্গে কথা বলবেন দু একটা। সার্কাস দেখেছেন? সার্কাস কথা বলে না? সার্কাস দেখেননি তো? যান সার্কাস দেখে তারপর জলসা আসবে। আমার মাথার কাছে বসে বলছে জি না দেখি নেই, খেপা কোথাকার। সার্কাসে শেষ পশুটা যাকে নিয়ে আসে জলহস্তি, ও কোনো খেলা দেখায় না, খানিক কটা কলা খাই চলে যায়, দেখুন দাঁড়িয়ে আছে, খেল নাই। তা আমি হলাম আজকের শেষ পশু, আমার কোনো খেল নাই, এই দেখান দিয়ে চলে যাব। তো আপনারা, আমি যেমন আজকে শেষ বক্তা, ভালো ভালোগুলো আগে হয়ে গেছে, তেমনি আমার বক্তব্যের বিষয় হচ্ছে জিন্দেগির শেষ। আজকে জালসার শেষ বক্তা যেমন আমি, তো বিষয়টা ধরেছি জিন্দেগির শেষ। জিন্দেগিটা দুইটা ভাগ আছে, একটা ইহকাল, একটা পরকাল। ইহকালে তিনটি স্তর আছে, পরকালেরও তিনটি স্তর আছে, কিন্তু মধ্যখানে একটা জিরো পয়েন্ট আছে, এটা কেউ খেয়াল করে না। ইহকালে তিনটি স্তর হচ্ছে আলামে আরওয়া, আলামে আজসাম, আলামে দুনিয়া। আত্মা জগৎ অনেক লম্বা করা হয়ে যাবে, আলাস্তু বিরব্বিকুম, অনেক কথা চলে আসবে, আমি ওদিকে যাচ্ছি না, মেন সাবজেক্টে আসছি। দেহ জগৎ মায়ের পেট, এখানে যতগুলো বসে আছি
মায়ের পেটের ভিতর দিয়ে আসেনি, একজনও হাত তুলতে পারবেন না। এর আগে আল্লাহর কুদরত ছিল, চলে এসছে হযরত আদম আলাইহিস সালাম, তাকে মা লাগেনি, আল্লাহ নিজে বানিয়েছেন। বাকি সব মায়ের পেট লেগেছে, একটা জগৎ পেরিয়ে গিয়েছে। এর উপর সামনে এখন যেখানে রয়েছি এটার নাম আলামে দুনিয়া। এই দুনিয়াটা যেদিন শেষ হবে সেই দিন আল্লাহ রসুল একটা ফরম্যাট চালু করে দিয়েছে, যে লোকটা দুনিয়া শেষ হবে তাকে সামনে রেখে বলে দাও, বিদায় ভাষণ দিয়ে দাও, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। দুনিয়ার শেষ সম্ভাষণ তাকে দিয়ে কবরে শোয়ানোর সময় বলে দেওয়া হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি সিপিএম করেছো, কংগ্রেস করেছো, আরএসপি করেছো, এসিসিআই করেছো, বিজেপি করেছো, পৃথিবীর যে কোনো দলে থেকেছো কেন, হানফি, সাফি, মালিকি, হাম্বেলি, শিয়া, সুন্নি, কাদরানি, চিস্তানি, নকশবন্দি, আর সুতোর, মেথর, কামার, চাষি, যা ছিলে চাকরিজীবী, সব কেটে ছুটে এখন তোমাকে শোয়ানো হচ্ছে মিল্লাতে রসুলের ওপরে। বাস ওই দিকটা চলবে, ওই জগৎটা চলবে একটা নেতার উপরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়ের ওপরে। ওখানে মমতা নাই, ওখানে আর কেউ নাই, আর কেউ নাই, সব শেষ। এবার যে পরজগৎ শুরু হলো, আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হচ্ছে কবর। কবর থেকে পরজগৎ শুরু হবে, কবরের পর উঠানো হবে হাসর, হাসরের পর হবে জান্নাত জাহান্নাম। তিনটে ছটা হয়ে গেল। মধ্যেখানে একটা জিরো পয়েন্ট আছে, খুব লম্বা সময় নয়, খুব অল্প সময়, এই জায়গাটা অতিক্রম করতে হবে। এর নাম হচ্ছে মওত। আল মওত লাইসাল ফওত। মওত একটা সাবজেক্ট, কতটুকু টাইম, এক সেকেন্ড নয়, এই ছিল এই নাই। যতক্ষণ শ্বাস চলছে ওর নাম হায়াত, যেদিন শ্বাসটা বন্ধ হলো ওর নাম মত। মধ্যখানে যে সময়টা গেছে অল্প টাইম, আর অল্প টাইমে বিরাট বড় ক্লাস। আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 মাধ্যমিক হলো, 11 12 উচ্চ মাধ্যমিক হয়ে গেল, গ্র্যাজুয়েশন হলো, মাস্টার্স হলো, ভোকেশনাল হলো, MBBS এপাশে যা আছে সমস্ত ডিগ্রি পৃথিবীতে, কি জেনারেল ডিগ্রি, কি আরবি ডিগ্রি, কি ফার্সি ডিগ্রি, আর সারা বিশ্বের যতগুলো কোর্স আছে এক জায়গায় মেশিনে ভরে বের করে দিলে মত হলো সব থেকে বড় সাবজেক্ট। ওখানে স্কুল নাই, কলেজ নাই, প্রফেসর নাই, মাস্টার নাই, হেডমাস্টার নাই, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নাই, লেকচারার নাই, কিন্তু বিরাট শিক্ষা দিয়ে চলে যায়। আমি একটা কথা খুব ধীর স্থিরে বলছি, 2 মিনিট লাগবে না, সবাই একবার মগজটা খুলেন, আপনাদের হাতগুলো ধরে বলছি। না জানি নূর মোহাম্মদ আগামী বছর এই স্টেজে আসবে কিনা, বেঁচে থাকবো কিনা, খালি হাত পাগুলোকে ধরে শেষ কথাটা বলে যাচ্ছি। মওতের মতো দামি সাবজেক্ট নাই। আমি একটা জানাজায় হাজির হয়েছিলাম, তো ওই জানাজায় বলে 2টা কথা বলেন, খালি একটা কথা বললাম, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। 5 ভাই যদি হয় বাপের, বড় আগে আসবে, তারপরে 2 নম্বর আসবে, তারপরে 3 নম্বর আসবে, তারপরে 4 নম্বর আসবে, তারপরে 5 নম্বর আসবে। 5 নম্বর যদি বলে আমি বড়র কাছে আসব, হবে না, এটা সিরিয়াল আছে আসার। বড় আগে যাবে, তারপরে 2 নম্বর যাবে, তারপরে 3 নম্বর যাবে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। কে আগে যাবে? আসার সিরিয়াল আছে পৃথিবীতে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ये दुनिया रहने की जगह नहीं है, यहाँ आना है जाने के लिए, आने के लिए आना नहीं है, आने के लिए आना होता तो जगह ही नहीं मिलता। सबको मिल जाता, आदम को मिल जाता, नबी नूह, हूद, सोले, इब्राहिम, इस्माइल, दाऊद, सुलाइमान, सबको मिल जाता।
यहाँ आना है जाने के लिए। তো মত কত বড় ক্লাস এক্ষুনি আমি বলে দিছি। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আমি এই দুটো চোখে, এই চামড়ার চোখে, আমার আল্লাহ আমাকে যে চোখ দিয়েছে এই চোখে দেখেছি 4 ভাইয়ে খাট ধরে আছে, সামনে ধরে আছে বড় আর 2 নম্বর, পেছনে ধরে আছে 3 নম্বর আর 4 নম্বর, আর যাকে কাফনে বেঁধে লাশ চাপানো হয়েছে ওই ফের ছোট আগে চলে গেল। পরে এসেছিল 4 ভাই মাস্টার, ছোটকে আগে দিয়ে আসলো কাঁধে করে, চল তুই এসেছিস শেষে, তোর যাওয়ার পালা আগে। এর নাম মত। যে কথাটা আপনাদেরকে বলতে চাইছি 2 বার বলবো, খুব বেশি বললে 3 বার বলবো। সকলের হাতগুলো ধরে বলছি, একবার বেরেনে বলে নেন। একটা জীবিত মানুষ এক্ষুনি ভাটলে চায়ের দোকানে বসেছিল, 10 মিনিট পর শোনা গেল মারা গেছে। হুর হুর করে লোক ধরতে লাগলো আর ঘরে। একটা জীবিত মানুষ কিভাবে মৃত হয়ে সমস্ত মায়ার বাঁধনকে ছিঁড়ে বিবি, ছেলে পিলে, বউ, বিটি, নাতি, পুতা, ভাই, বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শিক্ষক, চাকরি, টাকা পয়সা, জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, অট্টালিকা, বাড়ি, খাট, গদি, ড্রেসিং টেবিল, আয়না, সমস্ত মায়ার বাঁধনকে সেকেন্ডে কেটে ধীরে 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 খালি হাতে সমস্ত ভিখারির মতো কিভাবে কবরে ঢুকলো। এই দৃশ্যটা দেখার পর যদি একটা জীবিত মানুষের চেতনা দরজা না খুলে, মসজিদের দিকে মাথা তার না যায়, তার গবেষণার দরজা না খুলে, এই হত মূর্খকে কোনো ইউনিভার্সিটি আর মানুষ বানাতে পারবে না। আরেকবার বলছি, একটা জীবিত মানুষ এখনই জীবিত ছিল, এখনই মরে গিয়ে সমস্ত মায়ার বাঁধনগুলোকে কেটে কিভাবে কবরে ঢুকলো, এই দৃশ্যটা একটা জীবিত দেখার পর যদি তার চেতনার দরজা না খুলে, এখনো সে রাস্তা যদি খুঁজে না পায়, এখনো যদি মসজিদের দরজা খুঁজে না পায়, তো ওই হত মূর্খকে পৃথিবীর কোনো স্কুল কলেজ নাই যে ওকে শিক্ষা দেয়। দুবার বলা হয়ে গেল, 3 বার বলছি। একটা জীবিত মানুষ, টাটকা জীবিত মানুষ এক্ষুনি মরলো, আর মরার পরে পরে পৃথিবীর যতগুলো মায়ার বাঁধন ছিল সবগুলোকে কেটে একটা ইজ্জত ঢাকার মতো সাদা কাপড় নিয়ে ধীরে ধীরে নিজের ঘরে ঢুকে গেল। এই দৃশ্যটা যদি কোনো জীবিত মানুষ দেখে, আর দেখার পর ওই লোকটার যদি বিবেকের দরজাটা না খুলে, পৃথিবীর কোনো আলিম, মৌলানা, মুফতি, প্রফেসর নাই যে ওর দরজা খুলে দেয়। এই হত মূর্খর আর হেদায়েতের রাস্তা নাই। আপনারা কি মনে করেন আমি জানি না, আমার যেটা মাথায় আছে সেটা দিলাম। ভাইয়া খুব জিনিস, আর 2 মিনিট লিব ভূমিকা, আর 2টা মিনিট লিব খালি। ছোট্টতে আমরা যখন শিশুকালে মাদ্রাসা স্কুলে পড়তাম, এখন তো খাওয়ানো হয়, ভাত দেয়। আগে আমাদেরকে রুটি দিত, রুটি কেক। তো ওই কেকটা বা রুটিটা আমাকে পেতে হবে, এটা আমার মাথায় আছে। তো স্কুলে পড়াশোনা বাদ দিয়ে ওই রুটির লোভে দৌড়তাম স্কুল, যাকে রুটিওয়ালা আসছে রুটি দেবে, আর রুটি দেওয়া হলে পালিয়ে আসতাম। রুটিটা কেন দিত, এখন ভাত কেন দিছে? সরকারের এইটা ডিসিশন যে বহু গরিব দুস্থ নাগরিক তারা পড়তে পারছে না, অভাবে কিছু খাও, ছেলেগুলো যেন শিক্ষিত হয়, দেশের নাগরিক। ভাত খাওয়ানোর উদ্দেশ্য নয়, উদ্দেশ্য শিক্ষিত করা। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মানুষ একটা জানাজায় গিয়ে শরীক হয়, সে 2 কিরাত নেকি পাবে, একবারে দাফন টাফন করা হবে, 2 উহুদ পাহাড় নেকি পাবে। আর যদি শুধু জানাজা পড়ে চলে আসে,
তে 1 উহুদ পাহাড় নেকি পাবে। একটা মজা লাগছে না? এখানে একটা প্রশ্ন আসছে না? বলেন, এখানে একটা প্রশ্ন আপনাদের দিলে আসছে না? ভাটলের একটা লোক মারা গেল, সে খাটে শুয়ে আছে, বিদায় দিতে এসছি তাকে, সে এখন কবরে ঢুকবে, আর লাভ হচ্ছে জীবিতদের। যদি আল্লাহ রসুল একবার বলতেন যে যতগুলো লোক জানাজায় শরীক হবে প্রত্যেকটি লোকের তরফ থেকে 1 উহুদ পাহাড় করে নেকি ওই মাইয়াত লোকটাকে দেয়া হবে, তাহলে আমি তো ভাড়া করে নিয়ে আসতাম আমার বাপের জানাজায়, ভাড়া করে নিয়ে আসতাম। আবার জানাজার যেটা দোয়া, ওই দোয়াটা মাইয়াতকে একবার বলা হয়। দেখেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। সব দোয়া জীবিতকে দিচ্ছে, খালি একবার বলেছে মাইয়েতানা। মৃত্যু ব্যক্তির কোনো লাভ নাই, লাভ জীবিতদের। এত লোভ কেন দেয়া হচ্ছে জানাজাতে? এত নেকি কেন দেয়া হচ্ছে? এত দোয়া কেন দেয়া হচ্ছে জীবিতকে? তোরা আয়, তোরা আয়, যে যেখানে আছিস আয়, ভেরি লাগে নেকির লোভে আয়। আর দৃশ্যটা দেখে যা, ওই মাইয়াতের দিকে তাকা, আর তোর বিবেকের যে দরজাটা আছে ওই হুড়কাটা খোল, আর তুই নিজেকে এবার মানুষের রাস্তায় হাঁটার ঠিক কর। দেখ, ও জমি নিয়ে যায়নি, জায়গা নিয়ে যায়নি, আয়না নিয়ে যায়নি, ড্রেসিং টেবিল নিয়ে যায়নি, গদি নিয়ে যায়নি, খাট নিয়ে যায়নি, মাটিতে শুতে চললো কোটিপতি। ওইটা দেখ, ওইটা দেখ। ওই জন্য জীবিতদেরকে এত ফজিলত দিয়ে সব জমা করা হলো। ওইটা দেখবি তো তোর বিবেকের দরজাটা খুলবে, যা করছি ছেড়ে চলে যেতে হবে। এর নাম মত, এর নাম মত। আর আমি যাচ্ছি না সাইডে, শুধু এবার আয়াতের ওপরে আপনাদের সঙ্গে কথা বলবো। ইনশাল্লাহ উঠতে শুরু করেছে, 4টা উঠলো, আমার বায়ন অর্ধেক হতে হতে ময়দান খালি হবে। 6টা উঠেছে, আর 2টা গেল, আর স্টেজ থেকে একটা গেছে। তো মোটামুটি এবার খালি হতে লেগেছে, আধা ঘন্টার মধ্যে খালি হয়ে যাবে। তো মত এর নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। ভাইরা আমার, পৃথিবীতে যতগুলি প্রাণী আছে সমস্ত প্রাণীকে মতের স্বাদ গ্রহণ করতে হবে, মতকে চিখতে হবে। আর যখনই সে মতকে চিখে নেবে, মতের স্বাদ গ্রহণ করবে, মতকে চেটে নেবে, আল্লাহ বলছেন সঙ্গে সঙ্গে সে আমার কাছে ফিরে আসবি। সিস্টেমটা এমন বানানো আছে খাওয়ার ব্যাপারে, যে মানুষটা মদ শিখবে সে আল্লাহর কাছে চলে যাবে, দ্বিতীয় কোনো জায়গায় সে যেতে পারবে না, তার সফর শেষ হয়ে যাবে। মাবুদের কাছে গিয়ে তাকে জমা হতে হবে। আল্লাহ সূরা মুলকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওই আল্লাহ মওতকে আগে বানিয়েছেন
তারপরে হায়াত বানিয়েছেন। আগে মওতকে বানিয়েছেন, তারপরে হায়াতকে বানিয়েছেন। আগে মওত এসেছে পৃথিবীতে, তারপরে হায়াত এসেছে পৃথিবীতে। আল্লাহর কলমে আগে মওতের কালি বের হয়েছে। যেদিন তকদির লিখেছেন আল্লাহর কলমের কালিতে আগে মওত বের হয়েছে, তারপরে হায়াত বের হয়েছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তার গোলামেরা ভালো আমলের ময়দানে চলে আসবে, ভালো কাজ করবে, গুনাহ কাজ করবে না। এর জন্য মওতকে আগে লেখা হয়েছে। মওত আগে এসেছে পৃথিবীতে। কোরআন বলছে। জি, ছোট্ট করে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, জোরে না চিল্লিয়ে হালকা করে উত্তর দেবেন। মওত আগে, কিন্তু মৃত্যু কবার? মানুষ মরবে কয়বার? কথা বলে না। আপনারা একটু সাউন্ড দেন। মানুষ মরবে কয়বার? একবার। মানুষ রেগে গেলে তো বলে তোকে মেরে শেষ করে দেব, তুই কি করে নিবি, আমার মরতেই তো হবে একবার, তো তোকে দেখে নিব, বলে না? তাহলে মরতে কবার হবে? একবার। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়, এত ভালোবাসো কেন দয়াল আমায়। আমারই কণ্ঠে তুমি ইমানের বাণী দিয়েছ, বুকের দিরাজে তুমি ইমানের ঝড় তুলেছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। হেদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। হেদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। কোরআন গে যায় তোমাকে যেন পায়, কোরআন গে যায় তোমাকে যেন পায়। পথ চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন দয়াল আমায়। আমারই কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের ভিতরে তুমি কালেমার ঝড় তুলেছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি। এত ভালোবাসো কেন মালিক আমায়। লিল্লাহি তাকবীর। এই সারা দিন গরুর মাংস দিয়ে ভাত খেয়ে এই এনার্জিটা আপনাদের এসছে? আল্লাহ আল্লাহ, মনে জানেন কটা গরু হয়েছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ সব চাইতে বড় উঁচু মহান, যা দিবেন তাই। তাহলে আল্লাহ যখন আপনার কাছে মহান হয়েছে, তাহলে আল্লাহ ধ্বনিটা পৃথিবীতে একমাত্র মুসলমানেরাই বলে। আল্লাহ আর কাউকে ডাকতে শুনেছেন? মুসলমানেরাই বলে, তাই না? তো জোরে আওয়াজ দিয়ে বলুন না লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এই না গরুর গোশতের ঝোঁক? আল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চলমান সভার নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয়, উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা কিছু সংখ্যক মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে কিছু মানুষকে বসিয়ে, কিছু মানুষকে দাঁড় করিয়ে, কিছু মানুষকে হোটেলে জাম লাগিয়ে, কোনো মানুষকে মেলাতে ঘুরিয়ে জালসাটাকে শেষ করবেন। তারপর আল্লাহর কাছে আরো শুকরিয়া, আল্লাহ যাদেরকে চাইনি সেই সমস্ত মহিলারা এখনো বসার সুযোগ পায়নি এবং তারা দোকানে আড্ডা দিচ্ছে, পুরুষকে আকৃষ্ট করছে, সবই আল্লাহর ইচ্ছা না বা তো হ্যাঁ হ্যাঁ করিয়েন, বক্তা ছোট নিয়েছেন আপনারা, সবই আল্লাহর ইচ্ছা। যে আল্লাহ আমাদেরকে দিনটিকে বহুদিনের তপস্যার পরে আজকে দিনটিকে মূল্যবান হিসাবে কাটার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তা ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের গ্রামে এ কটাই লোক না আর আছে? জি জি জি, বুঝতে পারছি। তাহলে আরো লোক আছে না করোনাতে মরে শেষ হয়ে গেছে? মরেনি, সব বেঁচে আছে। আল্লাহু আকবার। আল্লাহ বাঁচিয়ে রেখেছো, শুধু একটা সুযোগ করে দাও। আর কমিটি তো বড় চালাক দেখলাম মনে হচ্ছে গো বাবা, ছোট্ট একটা ফিল্ডে এত বড় অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। কমিটি জানে যে বুড়া ছাড়া ছুঁড়ারা বসবে না। কি গো দাদা, বয়স্ক মানুষ তো বসবে জালসা শুনতে, যুবকেরা বসবে না, তাই না বাবা? কিছু যুবক বসবে, আর এটাও জানে বয়স্ক মহিলারা বসবে, ইয়ং মেয়েরা ঘুরবে। ভুল আমাদের বাবা, ওদের দোষ নয়। চুম্মুক যেখানে থাকবে, লোহা সেখানে দৌড়তেই কি বলেন, হ্যাঁ করেন, থাকবে। ওই লক্ষ্যটা যদি ভুল করে বসে যায় তো কমিটিকে আরো 17টা প্যান্ডেল করতে হবে। যাক, যা করেছেন আলহামদুলিল্লাহ। সামনে বছর জালসা করিয়েন না, ওটাই ভালো। বলে মাওলানা এই কথাগুলো বলছেন কেন? ও আল্লাহর বান্দা, না বললে যে নয় গো বাপ। যে পরিস্থিতি, সমাজের যা অবস্থা, দেশের যা অবস্থা, মুসলমানের ইমানের যা অবস্থা, এটার নাম জালসা নয়। আল্লাহ তুমি আমাদেরকে বড় বুঝ দাও, আমরা যেন এই অন্যায়গুলো থেকে বেঁচে যেতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সকল, চলে এসেছি, কথা বলবো ইনশাআল্লাহ, আপনারা শুনবেন। লাখ লাখ লোকের তো দরকার নাই, হাজার লোকের দরকার নাই। জালসা শুনে যদি কিছু লোক আমল করে নেয় তাহলে আলহামদুলিল্লাহ, আর কিছু চাই না। আল্লাহ এই লোকগুলো যারা আমরা বসে আছি, আমরা যারা বসে আছি বাবা, আচ্ছা বলুন তো, আমরা জান্নাতের আশায় না জাহান্নামের আশায়? জান্নাতের, এক বাক্যে সবার ইচ্ছা জান্নাতে যাব, কিন্তু জান্নাত তো অত সহজ নয়। জান্নাতের কিছু ইবাদত করতে হবে, আমল করতে হবে। কাকে খুশি করতে হবে? জান্নাত নেবেন তো কে কে? সবাই? যারা যারা নেবেন 2000 করে জমা দেন তো দেখি। জান্নাত তো ফ্রিতে পাওয়া যাবে না, একটা টিকিট কাটতে গেল 120 টাকা লাগবে, তার ভাত হবে, তাই না বাবা? আর জান্নাতের সম্পূর্ণ সুখ পাওয়ার জন্য অন্তত 2000 টাকার একটা টিকিট লাগবে, নিতে পারবেন না? বলে মাওলানা আসুক না সময়, ইনশাআল্লাহ নিয়ে নেবো। যাক, জান্নাত যখন নিবেন একটা পরিচয় দেন। আমরা এখানে যতটি মানুষ বসে আছি অরিজিনাল মুসলমান না ডুপ্লিকেট মুসলমান এক্ষুনি চিনবো। ও বাবা, এশারের নামাজ কে কে পড়েছেন? একটু হাত দেখাবেন। কিছু কিছু জল্লিন আছে না, আলহামদুলিল্লাহ। যারা পড়েননি তারা পড়েননি, আপনাকে উচিত হবে এই জালসার চাইতে ফরজ নামাজটা পড়ে জালসা শোনা। মাওলানা এদিকে ধ্যান দিয়ে আমার দিকে। তাহলে আমরা জান্নাত সবাই আশাবাদী, জান্নাত আল্লাহর কাছে চাই নিব। জান্নাত যাওয়ার জন্য কিছু আমলের দরকার আছে, কিছু শিক্ষার দরকার আছে, তাই না বাবা? তো এই শিক্ষার প্রথমেই আপনাদের বলি, এখানে যতগুলো মানুষ বসে আছি, যেই দিন বিশ্বনবীকে নবুয়াত প্রাপ্ত করা হলো, নবুয়াত পেলেন, সেই দিন সর্বপ্রথম নবীকে কি দেওয়া হয়েছিল? নামাজ, রোজা, হজ, যাকাত, না কি গো বাবা? কারো জানা আছে? এই যে দেখেন ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল। আগে শিক্ষা। জিবরাইল ধরলেন আর বুকটা ধরে চেপে দিলেন, নবীর ঠোঁট চালু হয়ে গেল না, তো নবীর শিক্ষা শুরু হলো। তো শিক্ষা ছাড়া কিন্তু
এবাদত নয়। আগে শিখবো তারপরে এবাদত করব। তা যদি না হয়, আল্লাহর বান্দা এখানে দেখান, আমি বলছি আল্লাহু আকবার, এখানে কি বললাম? আল্লাহ তুমি বড়, তাকবীরে তাহরিমা, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আচ্ছা বলুন তো মানেটা কারো জানা আছে মৌলভী সাহেব ছাড়া? আলহামদুলিল্লাহ, দুইজন দাদা আমার, একজন বাবাজি আমার হাত দিয়ে গেছে। বাইত বাণীর মানেটা জানেন? মানেটা, বাইত বাণীটা বলিনি আপনাকে। আলহামদুলিল্লাহ, খুশি হলাম শ্রোতারা বায়াত বাণীর মানে পর্যন্ত জানে। দেখেন, চলে গেল এক পর্যায়ের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আমাদের শিক্ষা করতে বলেছেন, আর শিক্ষার জন্য আমাদের দায়িত্ব দিয়েছেন। তবে শিক্ষা কোন শিক্ষা গো বাবা? ইংলিশ, বাংলা, অঙ্ক, হিন্দি? তাই জি না, আগে সর্বপ্রথমে কোরআনের জ্ঞান, তারপরে ইংরেজি, বাংলা, অঙ্ক, হিন্দি, সাংস্কৃতিক যত রকমের শিক্ষা আছে আপনার জন্য প্রযোজ্য। আল্লাহর বান্দা, প্রথমে কি শিখবো? একটু কথা বলুন। আরবি। তাহলে আরবি যদি শিখে যায়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণাগুণ করতে, নামাজ পড়তে আনন্দ পাবো, যার জন্য শিক্ষা প্রতিষ্ঠান আপনারা খুলেছেন। আল্লাহর বান্দা, এখানে যে সমস্ত বাবা, জি 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 সব চিনি। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমেই খুশির একটা সংবাদ পেলাম। উনি মেয়েকে একটা মায়ের মতো, মা, যোগ্য স্ত্রী, যোগ্য বেটি পরিচয় দিতে পেরেছেন। ওনার বাবা মতিলাল থেকে এসে 900 টাকা দান করলেন আল্লাহর রাস্তায়। মেয়েকে এরকম ভালো একটা জায়গাতে পজিশন দিতে পেরে আল্লাহর কাছে অনুভূত হয়ে 1000 টাকা দান দিয়েছেন। এর জন্য আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ সকল কামনা বাসনা তার পূরণ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা, কত দূর থেকে এসে শিক্ষা অর্জন করে চলে গেল। আচ্ছা বলুন তো, যেই লোকটা আমার কাছে টাকাটা দিয়ে গেল, এই লোকটা কি ওনার মেয়েকে কোনো কলেজে চাকরি করার জন্য পড়াচ্ছিলেন? একটু হ্যাঁ বলেন না। ওই লোকটা কি চেয়েছিল আমার মেয়েটা হাই স্কুলে, ভালো স্কুলে চাকরি করবে, এই জন্য আমি পড়াচ্ছি? না। আপনাদের এই স্কুলে 500টা মেয়ে আছে, এই 500খানা মেয়ের বাবার চিন্তা ধারা একটাই আছে, এই সমস্ত মেয়েগুলোকে অরিজিনাল মা বানাবো, অরিজিনাল বেটি বানাবো, অরিজিনাল সমাজ সংস্কৃতির একটা মানুষ বানাবো। এর জন্য শিক্ষা দান করা হয়েছে। না বাবা, কোনো বাপ মা চাই না আমার মেয়ে এখানে শিক্ষা গ্রহণ করে বড় টাকা ইনকাম করুক, আর মেয়েগুলো চাই না। তাহলে যদি যোগ্যতা অনুসারে সে কামাই করতে যায়, মাদ্রাসায় চাকরি করবে, হাই মাদ্রাসায় চাকরি করবে, হাই স্কুলে চাকরি করবে, সে যোগ্যতা অনুযায়ী আল্লাহ যেইভাবে রুজি বন্টন করেছেন সেইভাবে রুজি বন্টন করা হবে। আমি আপনাকে কথা বলে দিলাম, শিক্ষার সবচেয়ে প্রয়োজন আছে, তাই শিক্ষা কেন্দ্র আমরা খুলেছেন। কি শিক্ষা? ইসলামিক শিক্ষা আমরা এই মাদ্রাসায় পাবো। আপনি এখন প্রশ্ন করবেন, মাওলানা এই শিক্ষা অর্জন করে আমাদের কি হবে? তো কি যে হবে এই কথাটা নিয়ে আজকে টোটাল 1 ঘন্টা আলোচনা করা হবে। আল্লাহর বান্দা, এখানে যে শিক্ষাটা মেয়েগুলোকে দেওয়া হয়েছে, সেই শিক্ষাটা আমাদের মতো পুরুষের কাজে লাগবে। বলো না, মেয়েটা শিখবে আর আমাদের মতো পুরুষের কাজে লাগবে কি করে? আল্লাহর কোরআন দেখুন, সবাই একবার বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। আবার আপনাকে বললাম, বন্ধুরে আমার, বাবাজি আমার, মা আমার, বোন আমার, যারা আপনারা বসে জালসা শুনছেন, খুব ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করুন। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষ তুমি কান খোলা শুনে নাও। পৃথিবীতে যত শান্তির জায়গা তোমার সামনে পড়ে, কারো 3 তলা বাড়ি, আর আপনি দেখে বলছেন আল্লাহ গো আমার তো 1 তলা, আমার তো খোপড়া বাড়ি। যেই লোকটা 3 তলায় বসবাস করে ওই লোকটা কত না সুখে আছে। আপনার সামনে দেখছেন একটা স্করপিও নিয়ে একটা গাড়ি নিয়ে চলে যাচ্ছে। হে বন্ধু আমার, লোকটাকে দেখে আপনি বলছেন আল্লাহ এই লোকটা কত দামি, কত সুখী, যে টাটা সমুদ্রে চলছে, চলে গেল। কারো টাকা হাতে দেখে লোকটার গুণাগুণে দেখে আপনি বলছেন মাবুদ রে, এই
এই লোকটা না কত সুখী, কত না দামি, লাখ লাখ টাকা পকেটে করে ঘুরে নিয়ে বেড়াচ্ছে। বন্ধুরে আমার, যত রকমের খেলা আপনার সামনে ঘটেছে। কোন বাড়িতে যাচ্ছেন তো বন্ধুরে খাসির মাংস দিয়ে ভাত রান্না করে খাচ্ছে, আনন্দ উপবাস করছে। আপনি দূর থেকে বলছেন আল্লাহ তুমি এই লোকটাকে কতটা শান্তি দিয়েছো, সুখ দিয়েছো। বন্ধুরে এরকম মানুষের দেখা কিছু দৃশ্য আপনার চোখের সামনে ভেসে আছে, যেইগুলোকে দেখে আপনার মনে হয় ওই লোকটা বেশি সুখে আছে, এই লোকটা বেশি সুখে আছে, এই লোকটা বেশি দামি, এই লোকটা বেশি মূল্যবান। কিন্তু না 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 না, আপনার চোখ ধাঁধানো গল্প। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে আপনাকে সুখী বলবেন, যেই লোকটাকে সুখী মানুষের টাইটেল দিবেন, বন্ধুরে তিনতলা বাড়ি থাকলে হবে না, চারটা গাড়ির মালিক হলে হবে না, প্রত্যেক দিন মুরগির মাংস দিয়ে ভাত খেলে হবে না, পাঁচটা বেটা তিনটা বেটি কেনে আনন্দ করলে হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পৃথিবীতে যত স্বাদের জিনিস আছে, পৃথিবীতে যত ভালো মূল্যবান জিনিস আছে, সব মূল্যবান সম্পদের চাইতে দামি সম্পদের নাম হলো একটা শিক্ষিত মহিলা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, প্রশ্ন করে বলবেন মাওলানা কোন শিক্ষিত মহিলার কথা আপনি বলছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই শিক্ষিত মহিলার কথা আমি তোমাদের বলছি। হে আমার বান্দা বান্দিরা, তোমরা ওই সমস্ত মেয়েকে প্রাধান্য দাও যার ভিতরে দ্বীনি শিক্ষা আছে। কেন শিক্ষাটা আপনি নেবেন? আল্লাহ বলছেন মানুষ রে লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহা। এক একটা মেয়ের কাছে যতটা শান্তি আছে কোটি কোটি টাকা দিয়েও সে শান্তি পাওয়া যাবে না। তিনতলা পাঁচতলা বাড়ি করলেও শান্তি পাওয়া যাবে না, পাঁচটা গাড়ির মালিক হলো আপনি শান্তি পাবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পৃথিবীর স্বাদ যদি তোমার বাড়িতে বিদ্যমান সবই থাকে, যদি বাড়িতে তোমার মহিলা একটা অজ্ঞানদিনী যদি ভালো না থাকে, জ্ঞানী মহিলা না থাকে, তোমাকে সুখী বলা যাবে না। তাই তো বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলছেন ও বান্দারা শুনে নাও, উম্মতিরা তোমরা শুনে নাও, আমি বিশ্বনবী যে সমস্ত লোককে সুখী মানুষের টাইটেল দিব তাদেরকে তোমরা সুখী বলিও। আপনি প্রশ্ন করবেন মাওলানা কাদেরকে সুখী বলা হবে, কাদেরকে সুখী ঘোষণা আল্লাহ নবী করেছেন, আল্লাহ করেছেন। আর আল্লাহ তো বলছেন লিতাসকুনু ইলাইহা, মেয়েদের কাছে শান্তির জায়গা আছে রে বন্ধু আমার। এই আল্লাহ পাকের বান্দারা এবার আপনি মনোযোগ দিয়ে শুনতে আরম্ভ করেন। আপনি প্রশ্ন করেন মাওলানা কোন কোন মানুষকে সুখী বলা হবে? আমাদের জ্ঞান বিবেক একরকম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জ্ঞান বিবেক একরকম। কথা ঠিক বললাম না ভুল বললাম? বলতে হবে। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে। যেতে হবে শূন্য হাতে আল্লাহ তোর দরবারে। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় জাপানে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে। যেতে হবে শূন্য হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, কথা আস্তে আস্তে আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। এখানে যতগুলো মানুষ বলছেন বসে আছেন আপনারা সুখী, যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কি সুখী, বলে মাওলানা সুখী কেমন করে হব, তিনটে ছেলে একটাও ছেলে ভাত দেয় না। আপনি বলবেন মাওলানা টাকা ছেলেরা ইনকাম করে সুখ তো বাড়িতে বিরাজমান হয়। আল্লাহর বান্দা সুখী তো তাকেই বলা হয়। নবী মুহাম্মদ বলছেন যার বাড়িতে চারটা গুণী গুণান্বিত হয়ে আছে। ও আল্লাহর নবী আপনি বলুন তো ওই চারটা গুণ কি কি কাজগুলো একটু বলুন না, দেখি আমরা বুঝতে পারবো আমরা সুখী কি নয়। আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে মানুষের দল, মিন সাদাতিল মারাতু সালিহাতুন, পৃথিবীর টাকাওয়ালাকে সুখী বলা হবে না, গাড়িওয়ালাকে সুখী বলা হবে না, জুবিওয়ালাকে সুখী বলা হবে না। সুখী তো তাকেই বলা হবে যার বাড়িতে একটা শিক্ষিত জ্ঞানী মহিলার সন্ধান পাওয়া যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
এবার নিজের বিচার নিজে করুন, আমাকে বলতে হবে না, শুধু আমি জিজ্ঞেস করব, কিন্তু নিজের অভ্যন্তরীণ গল্পগুলো প্রকাশ করবেন না বাবা। কেমন করে চেপে রাখুন। আচ্ছা বলুন তো, এখানে যতটি মানুষ বসে আছেন, কারো বিয়ে হয়েছে, কারো হয়নি, বেশিরভাগ বিয়ে করা মানুষ আমরা বসে আছি। বাপ, চাচা, দাদা, সম্মানের সঙ্গে আপনাদের কথা বলছি, ও আব্বা, ও চাচা, ও দাদা, ও ভাই, যুবকেরা, যারা বিয়ে করেননি তারা এ জগৎ সম্পর্কে কোনো ধারণাও রাখেননি, যারা বিয়ে করেছেন আমাদের ধারণা হয়ে গিয়েছে। আচ্ছা বলুন তো, এখানে কি একটা লোক পাওয়া যাবে যেই লোকটা হাত দেখে বলবে, মাওলানা আমি 30 বছর থেকে আমার বউকে স্ত্রী কিনে সংসার করছি, আমি 50 বছর থেকে সংসার করছি, আমি 60 বছর থেকে আমার স্ত্রী কিনে সংসার করছি, কোনো দিন স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়নি? একটা লোক হাত দেখান। খুব বুঝে হাত দেখাবেন বাবা, আর যদি হাত দেখে দিতে পারেন তো 5000 টাকা নিব। বিয়ে তো তোমার কালকে হয়েছে। সুবহানাল্লাহ, একটা জান্নাতি লোক পেয়েছে, 5000 টাকা নিতে হবে। ইউটিউবার ভাই মুখলেসুর রহমান। তাহলে স্ত্রীর সঙ্গে কোনোদিন ঝগড়া হয়নি, একটাই পেলাম। আর আপনাদের চুপ থাকা মানে বুঝে নিব যে প্রত্যেক দিন বাড়িতে কাশ্মীর আর পাকিস্তান চলে। কি বলেন মাওলানা? আপনি বুঝে গেছেন যে মূল বিষয়ে তো টাকা চাইছে, হাতটা দেখাবো না। ও বাপ, এটা ভিতরের গল্প, রেখে দেন। আপনার স্ত্রীতে ঝামেলা হয়নি, আপনার স্ত্রী আপনার সঙ্গে ঝামেলা করেনি, তো দেখে নেন ও মেয়েটা খাদিজার পরিচয় পাবে, ও আসিয়ার পরিচয় পাবে, ও মারিয়ামের পরিচয় যাবে, ও আল্লাহর বান্দি ও ফাতেমার পরিচয় পাবে। জি, পেয়ে গেছে একজন ছেলেকে। আমার স্ত্রীর গল্প আমিও করতে পারছি না বাবা যে আমার স্ত্রীর সাথে ঝগড়া হয়নি। মাঝে মাঝে পাকিস্তান কাশ্মীর চলে। জি, আর এমন জাতের খবর আল্লাহ দিচ্ছেন, লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর শান্তি বেটি ছেলের কাছেই আছে বাপ। কথা তো ভুল নয়। সোনা, দানা, মণি, মুক্তা, যত রকমের সাজসজ্জা আছে, জান্নাত ভরপুর। আদমের মনে শান্তি আসে না, আল্লাহ মা হাওয়াকে তৈরি করলেন, আদমের মনে শান্তি ফিরে আসলো। তাহলে সেখান থেকে প্রমাণ হলো, মেয়ে দিয়ে বাড়িটাকে শান্তি দিতে পারে কে? একজন মহিলা। এই পৃথিবীর বুকে একজন পুরুষকে শান্তি দেওয়ার সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন, লিতাসকুনু ইলাইহা। একজন মহিলার কাছে শান্তি আছে, কিন্তু ওই শান্তিটা কই গো, কোথায় গো? শান্তিটা কোথায়? অশান্তির দাবানলে বাড়িটা জ্বলে যাচ্ছে। আপনি বলেন, মাওলানা সাহেব আমি একজন সাধারণ মানুষ, আমার বাড়িতে 3টা ছেলে আছে, আমার স্ত্রীকে বসবাস করছি, আমি স্ত্রীকে যা সুখী ছিলাম, জীবনটা ভালোই কেটে যাচ্ছিল, কিন্তু বাড়িতে এখন এমন অশান্তি চালু হয়েছে, এই অশান্তির কারণে আর বাড়িতে থাকার ইচ্ছা করছে না। কারা বলবেন? যারা বইয়ের কাছে একটু অযত্ন পেয়েছেন তারাই বলবেন না বাবা, তারাই বলবেন না। প্রশ্ন হলো আপনাদের কাছে, বাবা শান্তি নাই, শান্তি খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম রে বান্দা, শুনে নাও, লিতাসকুনু ইলাইহা। টাকাতে শান্তি পাওয়া যাবে না, বাড়িতে শান্তি পাওয়া যাবে না, গাড়িতে শান্তি পাওয়া যাবে না। যেখানে শান্তি পাওয়া যাবে সেই ঠিকানাটার নাম হলো শিক্ষিত জ্ঞানী মহিলা। ও মা বোন আমার, এবার আপনাকে বলি, আপনি কোন বংশের মেয়ে, কার ঘরের মেয়ে, কার বোন, কার বেটি জানে না। মাগো, আল্লাহ নবী মোহাম্মদ বলছেন, বেটি ছেলে তোমাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, তোমার জন্য একটা পুরুষ সবসময় পাগল হয়ে থাকে। ও বেটি ছেলে, সাধারণ একটা ভুলের জন্য কেন জাহান্নামের টিকিটটা তুমি হাতে করে নিচ্ছ? ও আল্লাহর বান্দারা, এখন আপনাকে সে জ্ঞানের কথা বলতে আরম্ভ করব। মাওলানা আপনি কি বোঝাতে চেয়েছেন আপনি বলুন তো। আপনাকে একটাই কথা আমি বুঝাবো, যতগুলো মেয়ে আমি দেখলাম আর চললাম আর বুঝলাম, সব মেয়েগুলো স্বামীর সংসার করার মতো মেয়ে নয়। সবাইকে বউ করলে বাড়িতে সংসার সুখ আসবে না। আপনি এখন প্রশ্ন করবেন, ও বেটা এমদাদুল, বন্ধু এমদাদুল, বলেন তো দেখি কোন কোম্পানির মেয়েকে বিয়ে করলে শান্তি আসবে, সুখ আসবে? এ বন্ধু, এটা আমি বললে তো মানবেন না। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন তো মানবেন? তো মানবেন? বন্ধুরে আমার, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাপের সম্পত্তি দেখা চলবে না, মেয়েটার মডেল খুব ভালো দেখা চলবে না, মেয়েটার বাপের সম্পত্তি দেখা চলবে না, বংশ দেখা চলবে না। মেয়েটার ভিতরে যদি দ্বীনের পরিচয় থাকে, মেয়েটার ভিতরে যদি দ্বীনের জ্ঞান থাকে, কোরআনের জ্ঞান থাকে, রে বন্ধু আমার, ওই মেয়েটাকে বিয়ে করে নাও। পৃথিবীতে কোনোদিন অশান্তি হবে না, তোমার বাড়িতে শান্তি
ভিতরতেই থাকবে। আপনি বলবেন মাওলানা মেয়েটা যে কালো, মেয়েটা যে দাঁত ভাঙা, মেয়েটাকে দেখতে ভালো লাগে না। ও আল্লাহর বান্দা, মেয়েটার কাছে জ্ঞান আছে। বন্ধুরে, একটা সুন্দরী মেয়েকে আপনি বিয়ে করলেন, আর বিয়ে করার পর আপনি জীবনটাকে শুরু করলেন বন্ধু। আর এই যে শখের মোবাইল আপনার বউকে দিলেন, আপনি বাড়ির বাইরে চাকরি করতে চলে যান, ব্যবসা করতে চলে যান, মাঠে চলে যান। বন্ধুরে আমার, মাঠ থেকে হঠাৎ করে স্ত্রীকে ফোন লাগিয়ে বলছেন জরিনা কি করছিস? তো জরিনা ওয়েটিং এ আছে। ওয়েটিং বুঝেন না? এই দেখেন বয়স্ক লোক মাথা ঝুঁকাচ্ছে গো, মানে ওয়েটিং বুঝে। আল্লাহু আকবার। দেখেন স্ত্রীকে ফোন দিচ্ছে, বিদেশে চলে গেছেন, ফোন দিচ্ছেন, বারবার রিং বাজে না, যেন ব্যস্ত আছে ব্যস্ত আছি। ফোন কেটে স্ত্রী ধরে নিয়ে বলল কি হয়েছে বলো। স্বামী জিজ্ঞেস করলো কার সঙ্গে এত কথা বলে? বলে আমার চাচতো ভাইয়ের সাথে গোলমাল চলছে। বন্ধুরে আমার, সুন্দরী দেখে বিয়ে করলেন, আর মেয়েটা যদি আপনাকে সুখী করতে না পারে, সুখ দিতে না পারে, কথা মতো না চলে, কোটি টাকা কামাই করে বাড়িতে নিয়ে আসবেন, কিন্তু বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে অশান্তির ঝড় চালু হয়ে যাবে। ও আল্লাহর বান্দা বান্দিরা শুনে যান, কোনো পুরুষ চাই না যে তার স্ত্রী কারোর সঙ্গে কথা বলুক, কারোর সঙ্গে গল্প করুক, কাউকে ফোনে ব্যস্ততা রাখুক, চাই না গো বাবা, চাই না। আর কোনো মা বোনরা চাই না তার স্বামী ব্যস্ততা থাকুক, কিন্তু উভয়ে সমান সমান চলছে রে বন্ধু আমার। কান খুলে আপনি শুনে যাবেন। এ মা বোন, দাদা বন্ধুরা আমার, আপনাদের উভয়কে নিয়ে আলোচনা শুরু করে দিলাম। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর যত শান্তি মহিলাদের কাছে আমি বিদ্যমান করে রেখেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আজরাইলে খাই না ঘুষ, শুনো রে ও মানুষ, আজরাইলে খাই না ঘুষ, শুনো রে ও মানুষ। কি হবে কালো টাকার বাড়ি বানায়া বন্ধু, কি হবে হারাম টাকার বাড়ি বানায়া? আইছো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লিয়া। আজরাইলে খাই না ঘুষ, শুনো রে ও মানুষ, কি হবে হারাম টাকার পাহাড় বানায়া বন্ধু, কি হবে কালো টাকার প্রাসাদ গড়িয়া? আইছো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লিয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে করো বড়াই, আজ মরিলে কাল 2 দিন মিছে ভবের লড়াই। নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার। কি হবে হারাম টাকার বাড়ি বানায়া বন্ধু, কি হবে কালো টাকার বাড়ি বানায়া? আইছো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় নিয়া। বন্ধুরি, হারাম টাকার প্রাসাদ বানালেন, ও আল্লাহর বান্দা, আল্লাহকে খুশি করতেও আপনি পারলেন না। জীবনটা সমূলে শেষ হয়ে যাবে, পৃথিবীরও শান্তি জুটলো না, হাসরের মাঠেও শান্তি মিলবে না। কি করতে হবে? আল্লাহ নবীর ফর্মুলাতে এবার চলতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কি ফর্মুলা দিচ্ছেন? আপনি যে আমাদের ফর্মুলা দিয়েছেন, আপনাকে আমরা মডেল হিসেবে মেনেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সুখের সন্ধান, তারপরও খবর আসছে না কেন? আপনি শিক্ষিত মহিলা চিনতে ভুল করেছেন, বাড়িতে আপনার শান্তি আসবে না। শান্তি নিবেন তো কি করতে হবে? এরকম একটা শিক্ষিতা মহিলাকে নিয়ে যেতে হবে। ও বাপ, জ্ঞানী মহিলা যদি বাড়িতে থাকে, ওয়াল্লাহি আল্লাহর কসম বলছি, ওই মেয়ের স্বামীর যত রকমের অস্বস্তি হোক না কেন, অশান্তি হোক না কেন, একটা মেয়ে যথেষ্ট আপনার স্বামীকে, নিজের স্বামীকে সান্ত্বনা দেওয়ার মতো। একলাই যথেষ্ট। গোটা এলাকার লোক যতটা শান্তি একটা মানুষকে না দিতে পারবে, একজন মহিলা যদি তাকে সেই সময় শান্তি দিয়ে দেয়, তাই কাপি হয়ে যাবে। প্রমাণ, প্রমাণ, দামি মেয়ের প্রমাণ দেখে নেন। যেই মেয়েটাকে পাওয়া যায় মাদ্রাসাতে, সেই মেয়েটার পরিচয় দিয়ে নেন। ও বাপ জানেরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনেন? চাচা ভুল হয়ে গেল গো, চিনেন? মাথা ঝুঁকাচ্ছে এদিকে। আচ্ছা, খাদিজাকে দেখেছে তার মানে আদমের পরে পরে আপনারই জন্ম নাকি? ঝোঁকে হয়ে গেছে মৌলানা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনি না জানি। চিনা আর জানার ভিতরে পার্থক্য আছে। চিনি মানে চোখে দেখেছি, আর জানি মানে কানে শুনেছি। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনেছি। আচ্ছা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছিলেন, এটা আপনারা জানেন? জানেন?
জানেন। আচ্ছা কি জন্য দিয়েছেন মা বল শুনুন তো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা খাদিজাকে সালাম দিলেন, তো সালাম তো ফ্রিতে আর পাওয়া যাবে না। সারা পৃথিবীর রব আল্লাহ একজন মহিলাকে সালাম দিচ্ছেন, মহিলাটা আল্লাহকে কত খুশি করেছেন এই দিকটা দেখতে হবে না বাবা? আগে সর্বপ্রথম দেখতে হবে মহিলাটা আল্লাহকে কি দিয়ে খুশি করেছেন। ও আল্লাহর বান্দা, আল্লাহকে যে মা খাদিজা খুশি করেছেন তারপরে তো সালাম এসছে, নাকি বলেন? জি। দেখেন জ্ঞানী মেয়ের পরিচয়। জ্ঞানী মেয়েকে যারা কোরআনের শিক্ষা নিয়ে থাকবে। আপনি বলবেন মাওলানা যত কোরআন শিক্ষা পড়া বউ নিচ্ছি বাড়িতে আরও অশান্তি লেগে যাচ্ছে গো বাবা। যদি অশান্তি লেগে যায় জানেন মেয়েটা অরিজিনাল শিক্ষায় শিক্ষিত হয়নি। শিক্ষিত ভেবে নিলেন, মেয়েটাকে আপনি বৌমা বানালেন, 3 মাস পর থেকে স্বামীকে বলছো স্বামী গো তুমি আমাকে বিয়ে করেছো না তোমার বড় ভাই বিয়ে করেছে বলো। স্বামী বলছে 1,04,000 টাকা মোহর দামি বিয়ে করে নিয়ে আসলাম, আমার বড় ভাই কেন বিয়ে করবে? বলে আমি যদি তোমার বউ হয় তুমি যদি আমার স্বামী হও আগামী কাল থেকে তোমার ভাইয়ের ভাত রান্না আমার হাঁড়িতে হবে না। ঝামেলা চালু হলো, হয় না বাপ? শিক্ষিত দেখে নিলেন, ভালো বলে নিলেন, আর বাড়িতে এসে কালো হয়ে গেল। 3 মাস পর বলছে স্বামী আমি এতগুলো তোমার ভাই বোনের টানা টানতে পারবো না। কি হলো? এটা তো আমাদের যৌথ ফ্যামিলি। স্বামী বলছে এটা আমার যৌথ ফ্যামিলি। ও স্ত্রী তোমাকে ভালো মনে করে আমার বাপ তোমার সঙ্গে বিয়ে দিল, তোমার টাকা পয়সা ধন দৌলত কিছু চাইনি, তোমার ভালোবাসাটা শুধু চেয়েছে। আমার বয়স্ক বাপ মা আর 10-15 বছর বাঁচবে আর তুমি বলছো তাদের ভাত রান্না করতে পারবো না। বলে না, ছেলেটা নিরুপায় হয়ে গেল। ও আল্লাহর বান্দা নিরুপায় হতে বাধ্য। তার কারণ যদি এখন একজন মুলবি সাহেব মানুষ একটা ভালো মেয়েকে বিয়ে করলাম সুখের জন্য, মেয়েটা যদি এই অশান্তিটা ভিতরে চালু করে দেয় এই কথা কি বাইরে কাউকে বলা যাবে? বাড়ির গল্প বাড়িতেই রাখতে হবে। অশান্তির দাবানল চালু হয়ে গেল। কি করি? মেয়ে তো স্বামীর সঙ্গে কথা বলে না, স্বামীকে প্রাধান্য দেয় না, একলাই আনচান করে চলছে, বাড়িতে সুখ হারিয়ে গেল। একটা শিক্ষিত মেয়েকে নিলাম বটে কিন্তু সুখ হারিয়ে গেল। ও মেয়ে তুমি জান্নাতের আশা করিও না। স্বামী বলছে মাকে এসে মা একটা খারাপ খবর ছিল। কি খবর ছিল বাপ? বলে মা তোমার বৌমা বলেছে যদি তোমরা আমাদের সঙ্গে একসঙ্গে ভাত খাও, আমরা যদি জুদা না হই তাহলে তোমার বৌমা ওর বাপের বাড়ি চলে যাবে। আচ্ছা বলুন এই কথা যদি ছেলে তার মাকে বলে দেয়, বাপকে বলে দেয়, মা তখন খুব হাসবে না গো বাবা? বাবা তখন খুব আনন্দ করবে না? না, আনন্দ নয়। বন্ধু আমার যখনই এই কথা শুনে নেবে বাপের ছাদ ভেঙে যেন মাথায় বসে গেল, মার মাথাটা হেট হয়ে গেল। ব্যাটারে তোকে কত কষ্ট করে মাস্টার বানালাম, প্রফেসর ডাক্তার বানালাম, তোকে মানুষের মতো মানুষ করলাম, তোর কাছে 2 দিন ভাত খাবো পরবর্তীটা শান্তি নেব। এ বেটা আর মেয়েটাকে তার জন্য তো বাড়িতে বিয়ে করে আনা হলো। ও কলিজার টুকরো এ কথা শুনে তো আমার মনটা দুর্বল হয়ে গেল। তোমার বউ এ কথা বলতে পেরেছি। ছেলে বলছে মা বলাটা দূরের কথা, অনেক বোঝাবার চেষ্টা করলাম, কোনো মতে মেয়েটা বুঝতে রাজি হলো না। মা তুমি ফায়সালা বের করে দাও। ও মা আমি কি করব তুমি বলে দাও। মা তখন বলতে আরম্ভ করেছে বেটারে তোকে আমি 20 বছর ধরে কোলে পিঠে করে মানুষ করলাম, শান্তি দেওয়ার জন্য তোকে এত জায়গা আমি পড়িয়ে মাস্টার ডাক্তার কারি বানালাম। বেটারে তোর শান্তির জন্য যখন 20 বছর পার করতে পেরেছি আর মাত্র 20 বছর পার করতে আমার কোনো অসুবিধা হবে না। হে বেটা তুমি অন্য জায়গায় বাড়ি বানিয়ে নাও, তুমি জুদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। হে আল্লাহর বান্দা মাসখানেকের ভিতরে বাড়িটা ফেটে চুরমার হয়ে গেল, তছনছ হয়ে গেল। মানুষের দ্বারা প্রশ্ন আপনার কাছে, মেয়েটাকে ভালো দেখে আপনি বিয়ে নিয়ে আসলেন, বেটার বউ বানালেন, আপনার 3 মাসের পর অশান্তি চালু হয়ে গেল। মানুষ রে শান্তি পাওয়া গেল না, শান্তি পাওয়া গেল না। এ মা বোন এবার আপনাকে আমি দুটো কথা বলি, যে পরিবারে আপনি মোক্ষম ভূমিকা নেবেন বাড়িটাকে ভাঙবো কি করে, স্বামীর ভিতরে অশান্তি কি করে সৃষ্টি করা হবে, এইরকম যদি লক্ষ্য কোনো মানুষের মধ্যে থেকে যায়, কোনো মেয়ের মধ্যে ঢুকে যায়, তো বন্ধু আমার শুনে নেন, মা আপনি শুনে নিন, আপনার জান্নাত যাওয়া বন্ধ হয়ে গেল। কোশ্চিন কালো আপনি জান্নাত যেতে পারবেন না। আপনি চট করে প্রশ্ন করে বলবেন ও মাওলানা ইমদাদুল কেন আমি জান্নাত যেতে পারবো না? তো আপনার একটা জান্নাত না যাওয়ার কারণ হলো আপনার স্বামীকে কষ্ট দিয়ে, ও আপনার স্বামী তো চেয়েছিল বাপ মা ভাইকে নিয়ে এক জায়গায় থাকার চেষ্টা করেছিল, আপনার জন্য বাড়িটা ভেঙে গেল। আপনার স্বামী আপনাকেও কিছু বলতে
পারলো না, মাকে ত্যাগ করে দিল। তাহলে আপনি বলুন তো, যে স্বামীকে আপনি এত ভালোবাসতেন, ওই স্বামীকে আবার আপনি জাহান্নামের টিকিটও কাটিয়ে দিলেন। এরকম মেয়ে যদি কেউ থেকে থাকেন বন্ধুরা আমার, আগামী সকালবেলায় সব স্যালেন্ডার করে নিতে হবে। শ্বশুর যদি বেঁচে থাকে তার কাছে জান্নাতের ভাগীদার আপনাকে হতে হবে। শাশুড়ি যদি থাকে হাত ধরে ক্ষমা করে বলুন, মা না আমি ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, এটা বলে আপনি শান্তি নিয়ে যাও। মাকে বলার আগে আপনার স্বামীকে আগে বলুন, স্বামী গো আমি তো 3 মাস আগে খুব ঝামেলা করে আপনার মার সঙ্গে আমি আলাদা হয়ে গিয়েছিলাম। ও স্বামী আজকে আপনাকে কথা দিলাম আর কোনোদিন ঝামেলা হবে না। স্বামীকে আগে রাগ মানিয়ে নেন। স্বামীকে রাগিয়ে রেখে যদি কোনো ফায়সালা করতে যান, ও মা আপনি শুনে যান, ওই স্বামীকে না মানার কারণে কোনোদিন জান্নাত হবে না। বন্ধুরে আমার, মা বোন আমার, কতটা শুনে নিন, ফ্রিতে জান্নাত পাওয়া যাবে না। ইবাদতের মাধ্যম দিয়ে কর্মফল দেখিয়ে দিয়ে আল্লাহকে রাজি করতে হবে। রাজি করেছিলেন কে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনাকে আমি চালু করেছিলাম, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লিতাসকুনু ইলাইহা। মানুষ রে, পৃথিবীর শান্তি মহিলাদের কাছে আছে, এই মহিলার জায়গা ছাড়া অন্য জায়গায় শান্তি পাওয়া যাবে না। দেখেন, খুব জ্ঞান দিয়ে বুঝবেন, বিবেক দিয়ে বুঝবেন মা বোন। পৃথিবীর শান্তি আপনাদের কাছে আর পুরুষের শান্তি মেয়েদের কাছে। তো দেখুন শান্তিটা আসছে কি করে। ও বাপ, মা খাদিজার যখন 40 বছর বয়স, তখন বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কত বছর বয়স গো একটু বলুন না? 25 বছর। বিয়ে হয়ে গেল, ঘর বস্তি হতে চলেছে। ও বাপ, দেখেন 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 দেখেন, দামি মহিলার দামি কাজ, শিক্ষিত মহিলার ভালো কাজ। দেখুন বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাকে বিয়ে করে নিয়ে গেলেন ঘরে। দেখেন, এই তাকান তাকান তাকান, বিশ্বনবী মাথাটাকে নিচু করে বসে আছেন, মা খাদিজা ঘরের কাজ বাজ করছেন। বিশ্বনবীর দিকে তাকিয়ে মা খাদিজা নবীজিকে একটা প্রশ্ন করছেন। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব জটিল প্রশ্ন। কি প্রশ্ন? বিশ্বনবী টকবগে যুবক, 25 বছরের, আর আমি 40 বছরের একটা বয়স্কা মহিলা। আল্লাহ নবীকে লক্ষ্য করে মা খাদিজা বলছেন, মোহাম্মদ, ও ভালোবাসার প্রিয় পাত্র, আপনি কি টেনশনে পড়ে গেলেন? আপনার কি মাথায় কাজ করে না? নবীজি আপনি কেন এই ভালো রাতটাতে, সুন্দর রাতটাতে, পৃথিবীর দামি রাতটাতে কেন আপনি মাথাটা নিচু করে বসে আছেন? ও স্বামী মোহাম্মদ, আপনার মাথা নিচু করার কারণটা তো আমি নিজেই বুঝতে পারছি। আপনার মাথাটা নিচু করার কারণটা আমি ধরতে পারছি, আন্দাজ করতে পারছি। জ্ঞানী মহিলার জ্ঞানী কথা, কত দামি মহিলা ছিলেন। বন্ধুরে, ফ্রিতে তো সালাম পাওয়া যাবে না, জ্ঞানী কাজ করেছে। কি কথা বলছেন নবীজিকে? ও নবী মোহাম্মদ, আমি একজন 40 বছরের বয়স্কা মহিলা আর তুমি একজন 25 বছরের যুবক, তাই তো আমাকে বিয়ে করে তুমি খুশি হতে পারোনি, এই জন্য তোমার মাথা নিচু হয়ে আছে, এই জন্য তোমার টেনশন কি বেড়ে গিয়েছে। বন্ধুরে আমার, এই প্রশ্ন যখনই করা, বিশ্বনবী মাথা তুলে যেও না খাদিজার দিকে তাকিয়ে বলতে আরম্ভ করেছে, রে খাদিজা এই কথা বলিও না, এই কথা আমার সামনে আর বক্তব্য রাখবে না, এই কথা শোনার মতো যোগ্যতা আমার নাই, ক্ষমতা নাই। খাদিজা রে, আমি তো অন্য একটা ধারণা করছিলাম, চিন্তা করছিলাম, আর তোমার মনের কল্পনা জল্পনা অন্যরকম চালু হয়ে গিয়েছে। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, নবী গো তাহলে এত সুন্দর রাত আপনার এরকম থাকার কারণটা কি? এত নরম হয়ে থাকার কারণটা কি? আজকে তো পৃথিবীর শ্রেষ্ঠ রাত আপনার জীবনে, কিন্তু আমার জীবনে তো না, আমি অনেক রকমের দিন পার করেছি। ও নবী মুহাম্মদ, থাকার কারণটা আপনি বলে দেন। বিশ্বনবী বলছেন, রে খাদিজা, যখন আমার আপনার সঙ্গে বিয়ার একটা সম্বন্ধ ছিল, তখন আমি একটা পরপুরুষ ছিলাম, তুমি একজন পরমহিলা ছিলে। শুধু 3টা আয়াতের মাধ্যম দিয়ে তুমি আমার জীবন সঙ্গিনী হয়ে গিয়েছ। রে খাদিজা, আমার মাথায় তখন থেকে একটা টেনশন চালু করছে। খাদিজা, তুমি রাজার মেয়ে, রাজা, তোমার তো সীমানায় টাকা। খাদিজা, তুমি কেমন করে আমার মতো একটা গরিব ছেলেকে বিয়ে করে নিলে? ও খাদিজা, আমার তো এটাই টেনশন, আজকে যদি
তুমি আমাকে বাদ দিয়ে কোন রাজার ছেলেকে প্রস্তাব দিতে তো রাজার ছেলে তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যেত, কোন চাকরিওয়ালাকে বললে তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেত। খাদিজা রে, এমন একটা দুর্বল ছেলের সঙ্গে তুমি বিয়ে পুষলে, এমন একটা গরিব ছেলের সঙ্গে তুমি একটা বিয়ের সম্বন্ধ করলে রে খাদিজা, একটা সোনার তোমাকে কানের দিতে পারলাম না, একটা নাকের দিতে পারলাম না, ভালো স্পেশাল কোম্পানির একটা শাড়ি তোমাকে কিনে দিতে পারলাম না, আমি ওই টেনশনে ভুগছি রে খাদিজা। আমি তোমাকে বয়স্ক ভেবে কোনো চিন্তা ভাবনা করছি না। বন্ধুরে আমার, স্বামী স্ত্রীর কথা চলছে। বন্ধুরে আমার, বিশ্বনবীর দুর্বলতা দেখে বিশ্বনবীর স্ত্রী মা খাদিজা বলতে আরম্ভ করলেন, গো স্বামী, আমি আপনার পর ছিলাম, আপনি আমার পর ছিলেন, কিন্তু আর তো পর নয়, আপনি যেখানে আমি সেখানে, আপনি আমার একটা ভালোবাসার পাত্র, আমি আপনার ভালোবাসার পাত্রী। নবী গো, এখন আমার টাকা মানে আপনার টাকা, আপনার টাকা মানে আমার টাকা। ও ভালোবাসা প্রিয় পাত্র নবী মোহাম্মদ, আমি একটা কাজ করে চলে যাচ্ছি। সঙ্গে সঙ্গে দলিল দেওয়া হলো, সঙ্গে সঙ্গে দলিল বের করা হলো, কাগজ বের করে নিয়ে আসা হলো। বিশ্বনবীর সামনে তার বক্তব্য হয়ে গেল, মা খাদিজার, নবী গো, আপনি আর দুর্বল মনে হবেন না, আপনি নিজেকে ছোট মনে করবেন না, আপনি আমার স্বামী। পৃথিবীতে যত লোক আছে, এই লোকের চাইতে আপনি এখন আমার কাছে মহাপুরুষ, মহাপুরুষ। ও আল্লাহর নবী, আমার যত টাকা, আমার যত গোডাউন, আমার যত বকরি, আমার যত উট, আমার যত সম্পত্তি, আমি সহকারে আমি আপনাকে সব আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে জোরে বলুন আলিল্লাহি তাকবীর। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চিনতে পেরেছেন? 70 বছর বয়স, আপন আপনার ছেলে না, আপনার বেটি না, আপনার স্ত্রী না, আপনার ভাই না, আপনার বোন না, আপনার আত্মীয় স্বজন, কে আপন এখনো চিনতে পারেননি। আল্লাহর বান্দা, এতটি স্বপ্ন আপনার বললাম, সম্পর্ক বললাম, একটা লোক হাত দেখে বলতো মাওলানা, সব চাইতে আপনার জীবনে আপন জনকে ভেবে চিন্তে বলবেন। উত্তর হয় না। কেউ বলবে মা, কেউ বলবে বাপ, কেউ বলবে ভাই, কেউ বলবে বোন, কেউ বলবে দিদি, কিন্তু যাকে আপনি বলবেন সেটা পৃথিবীর স্বাদ, পৃথিবীর ভালোবাসা, চিরজীবন মাটির থেকে জন্ম নিয়ে আপনাকে মরা পর্যন্ত যিনি ভালোবেসে যাচ্ছেন সেটা আপনার রব আল্লাহ। যাকে আপনি ভালোবাসছেন সে আপনার ভালোবাসা রাখবে না। কেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন বিপদে পড়বেন আসল জায়গাতে। এখন যদি আপনার ক্যান্সার হয়ে যায় তো আপনি লাখ লাখ টাকা তৈরি করে রেখেছেন, ক্যাশ আপনার আছে, ছেলে আপনাকে বলেও ভাড়া করে নিয়ে ট্রেন স্টেশনের কাছে নিয়ে যাবে, প্লেনে করে ব্যাঙ্গালোর থেকে ক্যান্সার ভালো করে নিয়ে চলে আসবে। কিন্তু চিরজীবনের জন্য যে আপনাকে হেল্প করে চলেছেন তিনি কে? সেই দিন যদি একটা ভুলের জন্য ওই বেটাকে বলেন, বেটা একটা নেকি ধার দে, পরিচয় দিবে না। বন্ধু, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী, আমার জীবনের যত কর্মের ফসল ছিল, যত রকমের আমার অর্থ ছিল, আমি সহকারে সব আপনাকে দান করে দিলাম। এখন সব আপনার মাল, আর আমি এখন আপনার অর্ধাঙ্গিনী। আপনার আমার সঙ্গে একটা ভালোবাসা অ্যাটাচ হয়ে গেছে, এখন আমাদের জীবনটা এইভাবে চলবে। আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী এখন মাত্র 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, পরীক্ষা যদি করতে চান কালকে গিয়ে সকালে বলবেন, এ জরিনা, কি হয়েছে যে জালসা শুনে লাগছে, তোমার খুব ভালো ভালো কথা বলা হচ্ছে, তো জরিনাকে বলবেন, এই জরিনা, তোর 1000 টাকা সামনে মাসে ঢুকবে রে, আমি ঠান্ডার একটা ভালো কম্বো, ভালো একটা পাঞ্জাবি বানাবো, তো 1000 টাকা দিস। তো কি বলে? খালি চেয়ে দেখেন, তোর সামনে মাসের 1000 টাকাটা আমাকে দিস।
স্ত্রীর কাছ থেকে কি ফিডব্যাক পাবেন, যখন পাবেন তখন বলবেন। ও আল্লাহর বান্দা, চেয়ে দেখিয়েন, সঙ্গে সঙ্গে ব্যাড উত্তর আসবে। তোমার এত টাকাতে জীব হলো না, এই লক্ষ্মীর ভান্ডারের ওপর তোমার চোখ পড়ে গেছে। কি বলেন গো বাপ? এগুলো বলবে না? বলবেই। খুব কম মেয়ে আছে যারা জিজ্ঞেস করবে, কি হয়েছে স্বামী, কি দরকার তোমার টাকার? তাহলে 500 টাকা নাও, 500 টাকা রেখে দাও, ক্লিয়ার করে দিবে না। আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? আমি সহকারে আমার হাজার হাজার উট, হাজার ছাগল, হাজার দুম্বা ঘোড়া, যত সামর্থ্য আছে, সম্পদ আছে, সব আপনাকে দিয়ে দিলাম। এখন আপনি ধনী মানুষের ভিতরে একজন ধনী, আর আমি আপনার অর্ধাঙ্গিনী, মানে আপনার শেয়ার পার্টনার আমি, আপনাকে আমি সব দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কারণ। দ্বিতীয় কারণ আপনাকে বলি, নেককার স্ত্রী যদি বাড়িতে থাকে তো আল্লাহ ঠিকই খবর দিয়েছে, লিতাসকুনু ইলাইহা। অরিজিনাল মেয়ে যদি বাড়িতে থাকে তো আপনার জীবনে অশান্তি আসবে না। কি করছেন আপনি? জমি কিনছে কোনো জায়গাতে, জমি কিনতে গিয়ে বাবা 50,000 টাকা লস হয়ে গেছে। আচ্ছা, ব্যবসাতে তো লাভ লস দুটোই আছে না ভাই? তো লস হয়ে গেছে। এবার স্ত্রীকে আপনি বলছেন, এই রহিমা, ফাতেমা, ব্যবসাটা করতে গেলাম, 3 বিঘা জমি কিনেছিলাম, দেখছি যে 50,000 টাকা লস চলে আসছে। ও বাবা, এই মেয়েটাকে কিন্তু আপনি লাখ লাখ টাকা লাভ খাইয়েছেন, আর একটা 50,000 টাকা লসের যেমনি গল্প করা, তখন সেই মেয়েটা বলছে, তোমারই খালি লস হবে, তোমারই খালি লস হবে, তুমি ব্যবসা বুঝো না তো ব্যবসা করতে যাও কেন? তুমি কেন ব্যবসা করতে যাচ্ছ? ব্যবসা তো তোমার লস হবে না তো কার হবে? দেখো তো অমুকের বা ব্যবসা করছে, কোনোদিন লস হয় না। এমন করে খোঁটা দিল, আপনার ভিতর ভিতর মাথাটা কাজ আর করছে না। আরে সারা জীবন লাভ শোনালাম, আর একদিন 50,000 লস শুনেছি, যার জন্য এত কথা শুনিয়ে দিলি, একবার প্রশংসা করতে পারলি না? ও আল্লাহর বান্দি, শুনে যান, আপনি স্বামীকে শান্তি দিলেন না। দূর থেকে এসে আপনার স্বামী আপনাকে কোনো একটা জিজ্ঞেস করেছে, সেই জিজ্ঞেস করা কথাটাকে আপনি মাপেন, ওজন করেন, তারপর মুখ থেকে কথা বের করে আপনার স্বামী কিসে শান্তি পাবে, কিসে শান্তি হবে, সেরকম প্রশ্নটা আপনি উত্তরটা ফিরিয়ে দেন। খবরদার ঝটপট করে স্বামীকে উত্তর দিয়ে মনটাকে মাতিয়ে দিবেন না, উৎকৃষ্ট করে দিবেন না। আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দেন। খাদিজার কথা আপনাকে শুরু করেছি, মা আপনি এবার জ্ঞান তুলুন। বিশ্ব নবীকে পাহাড়ে নিয়ে যাওয়া হলো, নবীজি ধ্যান করতেন। ওই ধ্যান করা পাহাড়টার নাম কি বলো না? গারে হেরা। বিশ্বনবীকে বাড়িতে ভালো লাগে না, দেখেন কেমন ভালোবাসার স্বামী। বিশ্বনবী প্রত্যেক দিন ওই পাহাড়ে যেতেন। স্বামী মোহাম্মদ খাদিজাকে প্রশ্ন করছেন, খাদিজা আমাকে বাড়িতে ভালো লাগে না, টেনশন মনে হচ্ছে। খাদিজা এক বাক্যে নবীজিকে বলছেন, নবী গো, বাড়িতে ভালো লাগছে না, কোন জায়গাতে আপনি শান্তি পাবেন, সেই শান্তির জায়গাটা আমাকে একটু সন্ধান দেন। কে বলছেন? মা খাদিজা বলছেন। বন্ধু আমার শুনুন, মা আমার শুনুন, বিশ্বনবী সব সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ করে যায়, করে যায়। বিশ্বনবী মা খাদিজাকে বললেন, রে খাদিজা, আমার বাড়িতে থাকতে মনটা চাইছে না। খাদিজা জিজ্ঞেস করলেন, ওগো স্বামী, কেন মন চাইছে না? আপনি কোন জায়গায় শান্তি পাবেন? তো মা খাদিজাকে নবীজি বলছেন, আমি গারে হিরাতে শান্তি পাই, ওখানে গিয়ে ওখানে বসে থাকতে ভালো লাগে। বিশ্বনবীকে শান্তি দেওয়ার জন্য মা খাদিজা বলছেন, স্বামী গো, বাড়িতে যদি আপনাকে টেনশন মনে হয়, খারাপ লাগে, তো যেখানে শান্তি লাগে আপনি সেইখানে চলে যান। বিশ্বনবী তাই শুরু করে দিলেন। বন্ধুরে আমার, কত দামি মহিলা, কত জ্ঞানী মহিলা, আপনাকে যদি আপনার আমি এখন এসে বলেন, ওরে জরিনা, রহিমা, ফাতেমা, আমি আর বাড়িতে ভালো লাগে না, কাম করতে ভালো লাগে, আমি দিনটা কেমন করে কাটাবো, তো আপনাকে খুঁটা দেয় কথা বলবো, আপনার মনটা অশান্তি হবে। বিশ্বনবীকে বলছেন, স্বামী গো, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনাকে গারে হিরাতে যদি ভালো লাগে,
তো ওখানে গিয়ে আপনি সময় পার করে আসেন। বন্ধুরা আমার, মজার কথা তো সেখানে আছে, মজার কথা তো সেখানে আছে। নবী মুহাম্মদ যখন বাড়ি থেকে বেরিয়ে যেতেন তখন বিশ্বনবীর স্ত্রী মা খাদিজা এক বোতল জল ব্যাগে ভরে দিতেন, দুটো খেজুর থাকলে ভরে দিতেন, একটু ছাতু খাওয়ার থাকলে ভরে দিতেন, যা প্রয়োজন আছে নাবির দিয়ে দিতেন। যদি খাওয়ার বাড়তে অসুবিধা হয়ে যেত দিতে যেদিন পারতেন না, বন্ধুরে ইতিহাস প্রমাণ করে 3 কিলোমিটার বাড়ি থেকে দূরত্ব একটা জায়গা মা খাদিজা স্বামীকে কত ভালোবাসতেন। নিজের ব্যাগের ভিতরে খাবার নিয়ে আর পানি নিয়ে নবী মুহাম্মদকে পৌঁছে দিতে যেতেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কেমন দামি স্বামী আর কেমন দামি মহিলা পেয়েছিলেন বিশ্বনবী। কোনো কাজ নাই, কর্ম নাই, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে গাড়ি হিরাতে নবী বসে আছেন, আর নিজের স্ত্রী মা খাদিজা খাবার তৈরি করে নবীর জন্য বহন করে নিয়ে যাচ্ছে। নবী কি দিয়ে চলে আসলেন বন্ধুরে আমার, প্রায় যেতেন আর আসতেন, যেতে আসতেন। এই করতে 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 বন্ধুরে আমার, যেই দিন বিশ্বনবীর 40 বছর বয়স পুরে গেল, নবুয়তের টাইম হয়ে গেল, নবুয়ত প্রাপ্তর দিনটায় নবী মুহাম্মদ চলে গিয়েছেন। আর বিশ্বনবী আমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তাসবিহ তাহলিল করে আছে। পাহাড়ের ভিতরে কোনো মানুষ নাই, কোনো মানুষ থেকে দেখতেও পাই না, এমন একটা সময়ে হঠাৎ করে একজন মানুষ সামনে দাঁড়িয়ে আছে। বন্ধুরে আমার, মানুষের রূপ ধরে দাঁড়িয়ে আছে। ওই লোকটা আস্তে আস্তে এসে জিজ্ঞাসা করছে, মুহাম্মদ তুমি পড়ো? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তো পড়তে জানি না। অনেক ঘটনা পার হয়ে গেল। বন্ধুরে আমার, এক পা দুপা করে আস্তে 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 নবীজির কাছে আসার পরে নবীকে চেপে ধরে জোরে একটা ঝাঁকুনি মেরেছেন, চেপে দিয়েছেন। নবীকে যখনই চেপে দেওয়া, নবীর হাত পা চোখ মুখ গোটা বডিটা ভাইব্রেশন শুরু হয়ে গিয়েছে, কাঁপতে আরম্ভ করেছে, কাঁপতে আরম্ভ করেছে, কাঁপতে আরম্ভ করেছে। এই কথা বলে দেওয়ার পর অনেক ঘটনা পার হয়ে গেল। বিশ্ব নবী বলছেন, আমি আর সহ্য করতে পারছি না। লেখক বলছেন, নবী সহ্য করতে না পেরে পাহাড় থেকে নামার পর স্থান খুঁজতে আরম্ভ করেছে। এই অশান্তির টাইমে, এই ভয়ঙ্কর টাইমে আমাকে একজন শান্তি দিতে পারে, যে শান্তি জায়গাটার নাম হলো লিতাসকুনু ইলাইহা। দেখেন, যখন স্বামীর টেনশন হয়, সর্বপ্রথম মনে করে আমার লাইফ পার্টনারটা, আমার স্ত্রীটা আমার এই কাজটাতে খুশি হবে কিনা। যদি ভালো স্ত্রী হয় তো ফোনের মাধ্যমে বলছে, আরে জরিনা, এ ফাতেমা, আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেছি। ও বন্ধু, আগে স্ত্রীকে জানে, তার কারণ স্ত্রী একটা ব্যবস্থা করবেই, বিশ্বাস তার আছে। দেখেন, বিশ্বনবী সেই ভয়ঙ্কর দৃশ্য জীবনে ঘটে গিয়েছে, কোনোদিন সেই লোকটাকে দেখা যায়নি। ওই লোকটাকে সামনে দেখে ওই লোকটা এসে আমাকে চেপে দিল, গোটা হাত পা কাঁপতে আরম্ভ করেছে। নবী কাঁপতে 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 কাঁপতে, যেটা আসল ঠিকানা, আমি খাদিজার কাছে না গেলে শান্তি পাবো না। খাদিজা বিচক্ষণ মহিলা, জ্ঞানী মহিলা, নিশ্চয়ই খাদিজা এর একটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। তাই তো বিশ্বনবী আসার পরে গেটেই ঢুকে, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা, আমাকে ঠান্ডা লেগে গিয়েছে, তুমি আমাকে একটা চাদর পরিয়ে দাও, কম্বল দিয়ে চেপে ধরো। বিশ্বনবীর স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন স্বামীর দৃশ্য। বাড়িতে ঢুকেই বিশ্বনবীর চেহারা মোবারক দেখে আটকে উঠেছেন। কি দৃশ্য, আপনি এত ভয় পেয়েছেন কেন? সঙ্গে সঙ্গে ভালোবাসার জালে জড়িয়ে নিয়ে নবীকে বিছানায় দিয়ে গেলেন, শুইয়ে দিয়ে ঢেকে দিলে স্বামীকে চেপে ধরে গল্প চলছে। এ আল্লাহর বান্দা স্বামীকে জিজ্ঞেস করছেন, ওগো মুহাম্মদ, আপনি তো প্রত্যেক দিনে নাই, আজকেও সুন্দরভাবে গেলেন আর আসলেন, কি হয়ে গেল, কি হয়ে গেল, এরকমের কারণটা কি? যখন এই কথা বলতে আরম্ভ করেছেন, নবী মুহাম্মদ স্থির অনুভব করার পর গল্প করছেন, রে খাদিজা, এমন একটা মানুষকে গারে হিরাতে আমি দেখলাম, জীবনে কোনোদিন দেখতে পাইনি, জীবনে কোনোদিন তাকে আমি দেখেও নি। এই লোকটার কাজটা এই করে দিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা টানকে বলছেন, এ নবী মুহাম্মদ, যে পাগলের জন্য তোমাকে বিয়ে করেছিলাম সেদিনটা চলে এসেছে আমার জীবনে। রে মুহাম্মদ, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, কি হয়েছে, কি হয়েছে। সম্পূর্ণ ঘটনাটা শোনার পর মা খাদিজা মাথা নড়িয়ে বলছেন, স্বামী গো, আপনি টেনশন করবেন না, আপনার রব আপনাকে ঠগাবে না। জোরে জোরে বলুন না লিল্লাহি তাকবীর। স্ত্রীর এই কথা শুনেই বিশ্বনবীর অর্ধেক জ্বর ভালো। কেন? আমার স্ত্রী বলছেন যে আপনার রব আপনাকে ঠগাবে না।
যদি প্রশ্ন করে বিশ্বনবী খাদিজা কেমন করে বুঝতে পেরেছ আমাকে আল্লাহ ঠকাবে না? নবী মুহাম্মদের স্ত্রী মা খাদিজা বলছেন, স্বামী গো, আপনার ব্যবহার আমি চিনি জানি। আপনি গরিবকে দেখলে আপনি চোখের জল ধরে রাখতে পারেন না। স্বামী মুহাম্মদ, আপনি ফকির দেখলে আপনি থামতে পারেন না। আপনি বিধবার জন্য সেবা করার জন্য পাগল হয়ে যান। আপনি আত্মীয় স্বজনের সঙ্গে কোনোদিন গন্ডগোল করতে চান না। নিজের লস স্বীকার করে আপনি পড়োশিকে প্রাধান্য দেন, আত্মীয় স্বজনকে প্রাধান্য দেন। যে লোকটা এত ভালো, ওই লোকটাকে আল্লাহ কোনদিন ঠকাবে না। বন্ধুরে আমার, এই দৃশ্যের কথা শোনার পর মা খাদিজা জ্ঞান দিতে আরম্ভ করেছেন। নবী আস্তে আস্তে ভালো হচ্ছেন, নিজের জ্ঞানটাকে ফিরিয়ে নিয়ে আসছেন। মা খাদিজা বলছেন, আমি একটা চালাকি করলাম, এই চালাকির কথা আপনাকে মিনিটের মধ্যে বলে আমার দৃশ্যের দিকে ফিরে যাব। বন্ধুরে আমার, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চালাকি করে বলছেন, নবী গো, যে লোকটাকে আপনি গারে হিরাতে দেখেছিলেন, পাহাড়ে দেখেছিলেন, এই লোকটাকে কি আমাদের আশেপাশে কোনদিন দেখেছিলেন? এখন দেখা যাচ্ছে নাকি? নবী মুহাম্মদ চোখ খুলে দিয়ে তাকালেন। বন্ধুরে আমার, তাকার পর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওরে খাদিজা, যে লোকটাকে দেখেছি, ওই লোকটাকে দেখে মনে হচ্ছে আমার সামনে সামনে ঘোরাঘুরি করছে, আবছা আবছা মনে হচ্ছে। নবীর ভয় তখনও কাটেনি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবী বলছেন, রে খাদিজা, তোমার জ্ঞান পেয়ে তো আমার মনে একটু শান্তি হয়ে গেল, আমার জ্বরটা একটু কমে গেল। কিন্তু খাদিজা, আমার কথা আরেকবার তুমি শোনো। কি কথা শুনবো বলা দাও? বলে, খাদিজা রে, আমাকে একটু ট্রিটমেন্টের ব্যবস্থা করো, ডাক্তার কবিরাজের ব্যবস্থা করো, আমার অবস্থা বড্ড খারাপ লাগছে। জ্ঞানী মহিলার জ্ঞানী কাজ। কার কাছে নিয়ে যাব, কার কাছে নিয়ে যাব? ও যেমন তেমন ডাক্তারের কাছে তো নিয়ে যাওয়া হবে না বাবা। ডাক্তারের কাছে এখন গেলেই তো ট্রিটমেন্ট হাত ধরে বলবে, তোমার ছেলের ক্যান্সার হয়ে গেছে, আর পেটে ছোট একটা হাফ গ্যাসের ব্যথা বাবা, সঙ্গে সঙ্গে বলে ক্যান্সার হয়ে গেছে। বড় বড় ডাক্তাররা চিন্তা ভাবনা না করে আগে আপনাকে 10,000 খরচ করাবে, তারপর ওষুধ দেবে। এই জন্য তো বলি, আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা, আগেকার দিন কি ফিরে পাবো আর? আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 2-3 ঝাড়া মেরে দেখে বলতো 104। আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা, আগেকার দিন কি ফিরে পাবো আর? প্যারাসিটামল একটার চারা না, ভালো হয়ে গেলে বেশি খাবা না। প্যারাসিটামল একটার চারা না, ভালো হয়ে গেলে বেশি খাবা না। জ্বর একটু বেড়ে গেলে কটরিম দিয়ে দিলে, জ্বর একটু বেড়ে গেলে কটরিম দিয়ে দিলে 2 দিন পর জ্বর থাকতো না। আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা, আগেকার দিন কি ফিরে পাবো আর? বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম, ওই দিন পার হয়ে গিয়েছে। এখন যদি কোনো অসুখ হয় সঙ্গে সঙ্গে MBBS ডাক্তারের কাছে যায়, আর গ্রাম্য ডাক্তারের চিকিৎসা হয় না রে বন্ধু। সেই রকমই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে নিয়ে চললেন ওয়ারাকা বিন নওফালের কাছে। জি, একবার ঘন্টা বেজে গেছে। ওয়ারাকা বিন নওফাল একজন বড় শিক্ষিত পণ্ডিত মানুষ। তার ঝাড় ফুঁকো কাজ ছিল না গো দাদা। ওয়ারাকা বিন নওফাল নামটা মনে রাখবেন। মা খাদিজা নিজের স্বামীকে নিয়ে গিয়ে ওয়ারাকা বিন নওফালকে বলছেন, ও চাচতো ভাই ওয়ারাকা বিন নওফাল, আমার স্বামীর এই এই ঘটনা একটু তদন্ত করো তো, একটু চেক করো তো, আমার স্বামীর কি হয়েছে। ও বন্ধু দেখুন, এবার সে জ্ঞানী লোক নবীর কথা শুনে আগের ইতিহাসকে দাঁড় করছেন। তাওরাতের জ্ঞান, জব্বুরের জ্ঞান, যে জ্ঞানটা তার কাছে আল্লাহ দিয়েছিলেন, সে জ্ঞানকে খাটিয়ে নিয়ে তখন মাথা নড়িয়ে বলছেন, খাদিজা, যে যে কথাগুলো শুনলাম আর তুমি বললে আর তোমার স্বামী মোহাম্মদ বলছো, এই কথাটা ইঙ্গিত করে তোমার স্বামীর খবর আল্লাহ ভালো করে দিয়েছে। আমি যেই খবর তোমাকে দিতে পারি, এক বাক্যে 100-র মধ্যে 100 খবর দিতে পারি, তোমার স্বামীকে রব ঠগায়নি, তোমার স্বামী নবুয়ত প্রাপ্ত হতে চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ে চলে আসলেন বাড়িতে। অনেক গল্প পার হলো,
বিশ্বনবীকে শান্তি দিলেন। নবী গো, একটাই কথা আপনাকে বলেছি, আল্লাহ আপনাকে ঠগাবে না। যে লোকটা বিধবার দুঃখ দেখে সহ্য করতে পারে না, এতিমের দুঃখ দেখে সহ্য করতে পারে না, মাদ্রাসা মসজিদের জন্য লাখ লাখ টাকা হাজার হাজার টাকা দান করে তাদের কোনো ঠগাবে না। বন্ধুরে আমার, স্বামীকে ঠান্ডা করে দিল। এখন আপনার কাছে প্রশ্ন রে বাপ, দাদা, কাকা, বন্ধু আমার, ভালো করে শুনে যান। আপনি শান্তি নেওয়ার জন্য স্ত্রীর কাছে প্রস্তাব রাখলেন, কিন্তু স্ত্রী যদি দামি না হয়, আপনি আরো শান্তিটা দ্বিগুণ অশান্তি বেড়ে যাবে। বন্ধুরে, তাই তো আমার মা বোনকে বলবো, মা, জান্নাত নিতে হলে আপনার স্বামীর সেবা করে জান্নাত নিতে হবে। এ বন্ধু বর, আপনি তো ভুল করে দিয়েছেন। এখন যুবকেরা প্রশ্ন করে, মাওলানা, এখন আমি বিয়ে করিনি, এখন আমার 18 বছর বয়স, 24 বছর বয়স, আমার 26 বছর বয়স, বিয়ে করেনি, মাওলানা কাকে করব? তো আমি এক বাক্যে নবীর কথাটাই বলবো। নবী কাউকে প্রাধান্য না দিয়ে বলল, যেই মেয়েটার কাছে শিক্ষিত জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, তার নম্রতা প্রমাণ আছে, ওই মেয়েটাকে বিয়ে করে নাও, জীবনে শান্তি মিলে যাবে, কোনদিন অশান্তির কবলে তুমি পড়বে না। বন্ধুরে আমার, আপনি বলবেন মাওলানা ওই মেয়েটাকে কোথায় পাওয়া যাবে? বন্ধুরে আমার, সেই মেয়েটার একটা